वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं स्त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता विशाखान्वितांश्च अनर्पितचरणचिरात् करुणयावतीर्णखलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसं स्वभक्तिश्रियम् हरिपूरटसुन्दरः द्योते कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वः शचीनन्दन नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमो नमः। कृष्णाग्रजकृपासिन्धो चन्द्रकोटिसमप्रभ रेवतीहृदयाधीशं श्रीबलदेव नमोऽस्तुते। वराहपीरङ्गनटवरवपोकर्णयो कर्णिकारम् बिव्रतवासकनककपीशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणवेणरधरसूधया पूरयन् गोपवृन्दये वृन्दारण्यं सपदरमणं प्रविशद्गीत कीर्ते वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं
रसं ततो जयमुदीरयेत् यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन वीरः कातरो आजुहाव पुत्रेति तन्मयोतया तर्हो विनेदु स्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजेव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাঁয়ের করিমই চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় ভীষ্ট পুরাণ। ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ গৌর গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ শ্রী শ্রী গৌর গোবিন্দ কথা ভক্তি অবশ্য লাভ হয়। শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্তত্যাং চিন্ততাং ভক্ত্যা শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম। শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম শ্রূয়তাম। শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম গীয়তাম। শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম চিন্ততাং ভক্তাং। মধুরং মধুরমেতং মঙ্গলং মঙ্গলানাং সকলনিগমবল্লী সৎফলং চিৎস্বরূপং সক্রীদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা হে ভৃগুবরনরমাত্রং তারয়ে কৃষ্ণনামং। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारये। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारये। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारये। गीता सुगीत कर्तव्या किमन्यै शास्त्र विस्तरे या स्वयं पद्मनाभस्य मुखपद्माद् विनिश्रितः। ओम सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकारिणे नमो वेदांत वेद्याय गुरवे बुद्धिसाक्षिणे। जय निताय जय गौर। उपस्थित भगवत तत्ता एवं भागवतीय कथा रसलोलु अगणित श्रोतृमंडली, प्रति बछरेर न्याय आमरा एबारो एक भगवत कथार बिराट यज्ञेर आयोजन करेছি।
এই যজ্ঞ যাতে আগুন নাই, এই যজ্ঞ যাতে কোনো বেদী নাই, এই যজ্ঞ যাতে কোনো মন্ত্র নাই, তবে সেটা আবার কীরকম যজ্ঞ হলো? আমরা কি বললাম? ভগবতীয় কথা যজ্ঞ। যজ্ঞ হতে গেলে কি লাগে? আগুন লাগে, বেদী লাগে, আহুতি লাগে, যজমান লাগে, পুরোহিত লাগে। তো এক্ষেত্রে যজ্ঞ কোনটা? যজ্ঞ বেদী কোনটা? শুধু শ্রোতৃমণ্ডলী, বড় চমৎকার আস্বাদনের বিষয়। যখন সত্য যুগে, ত্রেতা যুগে যজ্ঞ হতো, তখন মাটির বেদী তৈরি হতো। আর যখন কলিযুগে যজ্ঞের আয়োজন হয়, তখন বেদী তৈরি হয় আমাদের হৃদয় দিয়ে। সেই বেদীর মধ্যে জ্বলতে থাকে কৃষ্ণ প্রেমের বিরাট আগুন, এবং সেই আগুনে আহুতি আমরা দেই আমাদের বিষয় বাসনাকে, আমাদের অহংকার, আমাদের অভিমান, আমাদের দুঃখ, আমাদের বেদনা, সমস্ত কিছু ঘুচিয়ে দিয়ে একমাত্র একটাই জিনিস বেঁচে থাকে, তা হলো মনের মধ্যে এক পরম তৃপ্তি, এক পরম আনন্দ। যার জন্যই আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার লেখনী মনে পড়ে যায়, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। তো তেমনি বনগাঁর এই খেলাঘর মাঠে আমার জগৎপতির, প্রাণ গোবিন্দের, আমার শ্রীমতী রাধারানীর, আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দরের পারমার্থিক কথা জ্ঞান যজ্ঞের যে আয়োজন হয়েছে, এইখানে মাদৃশ্য জীবাধমকেও আপনারা কৃপা করে সেবার সৌভাগ্য দান করবেন বলে ডেকে এনেছেন। তাতে আমি ধন্য হলাম, তাতে আমি কৃতকৃতার্থ হলাম। তো এই কদিনই যাবৎ আমরা ভগবানের কথা শুনছি। ভগবত কথা মানে কি? ভগবানের কথা। কোনো গ্রাম্য বিষয় নয়, কোনো জড়জাগতিক পরনিন্দা পরচর্চা নয়, পিএনপিসি নয়, এটা কেএনকিসি। কেএন কি? কৃষ্ণ নাম, কৃষ্ণ চর্চা, তাই তো? কেএনকেসি, কৃষ্ণ নাম, কৃষ্ণ চর্চা, ভগবানের কথা। তো আমি নিতান্তই স্থূলমতি, অজ্ঞান, বলবার সামর্থ্য নাই, কৃষ্ণ ভক্তি ধরে রাখবার সামর্থ্য নাই, আপনাদের আশীর্বাদ ধরে রাখার সামর্থ্য নাই। তাও যেটুকু আমার পরমানন্দময় ভগবান কৃপা করে নিজ কথা বলবার সুযোগ করে দিয়েছেন, এই পাপ মুখে যাতে কিঞ্চিত মাত্র তার কোনো পুণ্য লাভ হয়, যাতে কিঞ্চিত মাত্র মনের মধ্যে কোনো আনন্দ লাভ হয়, তাই আজ আমরা ভগবানের কথা দিয়ে আমাদের ভগবত কথার আয়োজন, অনুষ্ঠান করব। ভগবানের কথা বলতে শুরুতেই বললাম, গীতা সুগীতা কর্তব্যা কিম অন্যায় শাস্ত্র বিস্তারে। ভগবানের যে বহুবিধ কথা রয়েছেন, তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো সেই জিনিস যে গ্রন্থের বক্তা স্বয়ং শ্রী ভগবান গোবিন্দ, যাকে আমরা প্রত্যেকে চিনি শ্রীমদ্ ভগবদ গীতা নামে। প্রত্যেকে আমরা চিনি, প্রত্যেকের ঘরের মধ্যে আছে, পড়ি না আলাদা কথা, প্রত্যেকের ঘরের মধ্যেই আছে, ঠাকুর ঘরে আমরা সাজিয়ে রেখে দিই। তো আমার এই শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যের মধ্যে উল্লেখ করছেন যে এই ভগবানের মুখোদ্ধৃত বচনকে রোজ পাঠ করেন, রোজ আস্বাদন করেন, রোজ আলোচনা করেন, তার অন্য কোনো শাস্ত্র আলোচনার প্রয়োজনই হয় না। কেন? এর উত্তরে বলছেন, ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। ওহে, তোমরা নানা রকম ভক্তের মুখে ভগবানের কথা শোনো। আমার শ্রীমদ্ ভাগবতামৃতম কি? ভক্ত শ্রীল শুকদেব গোস্বামী চরণ, ভক্ত আমার পরীক্ষিত মহারাজ, এই দুজনে মিলে ভগবানের কথা আলোচনা করছেন। আমার চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ সংবাদ, স্বয়ং আমার গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন, তিনি গৌর সুন্দর হয়ে এসেছেন। কখনো রায় রামানন্দের সঙ্গে গোবিন্দ পরচর্চা, গোবিন্দ নিষ্ঠা, কখনো আমার সনাতন গোস্বামীপাদের সঙ্গে কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রসঙ্গ। কিন্তু আমার শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং সর্বেশ্বর
যাকে বলা হয় চৈতন্য চরিতামৃতে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, সেই স্বয়ং পদ্মনাভ, সেই আমার পরমানন্দময় গোবিন্দ নিজের মুখ নিঃসৃত যে বচনে সমস্ত জগতের মঙ্গল করেছেন, সমস্ত জগতের মঙ্গল সাধনের উদ্দেশ্যে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, এমনই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা অধ্যয়ন করবার পর অন্য কোনো কিছু অধ্যয়নের প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের বিড়ম্বনা যে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থটি আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে অবস্থান করলেও কেউ এই গ্রন্থটাকে স্পর্শ পর্যন্ত করি না। এই গ্রন্থের যথাযোগ্য সম্মান আমরা কেউ দিতে পারি না। তা আপনারা মনে মনে করবেন, কে বলেছে দিতে পারি না? প্রত্যেক দিন চন্দন দেই, তুলসী দেই, ফুল দেই, আরতি করি, ভগবানের অভিন্ন বিগ্রহ তিনি, তাই না? তো সম্মান দেই না, কোথায় আছে? বলে বেশ কথা। আমি মজা করে বলেছিলাম একজনকে যে তোমার বাড়িতে মা বাবা আছে? বলে হ্যাঁ। তাদেরকে স্নান করাবে, ভালো জামা কাপড় পরতে দেবে, তাদেরকে চেয়ারে বসিয়ে ফুল দিয়ে পূজা করবে, তুলসী তো দিতে পারবে না। মা বাবা গুরুতত্ত্ব, তারা তো ফুল দিয়ে পূজা করবে, আরতি করবে, কিন্তু খেতে পড়তে দেবে না, আর সারাক্ষণ একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে দেবে। তাহলে কি হবে? সম্মান দেখানো হবে? যথাযোগ্য শ্রদ্ধা বা যথাযোগ্য ভালোবাসা হবে? যথাযোগ্য মূল্যায়ন হবে? হয় না। আর হয় না বলে আমাদের সনাতন ধর্মের সব থেকে বেশি দুর্দশা, যা আদ্যাপি হোক ঘটে নাই, আজ অবধি আমাদের এই সনাতন ধর্মের কোনো দুর্দশা ঘটে নাই। কারণ আমরা সমস্ত গ্রন্থ পড়বার ভান করি বটে, কিন্তু গ্রন্থ আস্বাদন করবার, গ্রন্থের মর্মকথা অনুধাবন করবার, ভগবান স্বয়ং আমাদের সঙ্গে যে কথা বলছেন সেগুলোকে বুঝবার, জানবার, শোনবার আমাদের কারুর মানসিকতা তৈরি হয় নাই। তাই আজ চেষ্টা করব শ্রীমদ্ ভগবদ্গীতার খুব মূল্যবান কিছু কিছু দিক, যারা কৃষ্ণ কথা লোলুপ সমকস্থিত শ্রোতৃমণ্ডলী শ্রোতার আসন অলঙ্কৃত করে বসেছেন অপেক্ষমান হয়ে, যেন তাদের সেবার সৌভাগ্যের কিঞ্চিৎ পুণ্য যেন লাভ হয়, যেন তাদের কাজে লাগে, আমাদের প্রত্যেকের জীবনের কাজে লাগে। তা শুধু শ্রোতৃমণ্ডলী, গীতা পাঠ করতে গেলে কোনখান থেকে শুরু করা উচিত, বা পঠন করতে গেলে কোনখান থেকে শুরু করা উচিত? বলে কেন? গীতা তো স্বয়ং ভগবানের কথা। তো ভগবান যেখান থেকে মুখ খোলা শুরু করেছেন, ভগবান যেখান থেকে কথা বলা শুরু করেছেন, ভগবান যেখান থেকে নিজেকে প্রকাশ করা শুরু করেছেন, সেইখান থেকেই আমরা শুরু করব? বলে না, তা হবে না। কেন? শুধু শ্রোতৃমণ্ডলী, এটাই হচ্ছে আমাদের জড়জাগতিক সম্পর্কের একটা ভুল ধারণা। আমরা মনে করি ভগবানকে জানতে গেলে শুধুমাত্র বই পড়লে হয়ে যায়। আমরা মনে করি ভগবানকে জানতে গেলে শুধুমাত্র সাধুসঙ্গই দরকার হয়, ভগবানকে জানতে গেলে শুধুমাত্র তার কথা শোনাই দরকার হয়। না, ভগবানকে জানার প্রথম ধাপ হচ্ছে প্রথমে নিজেকে জানা। মনে পড়ে আপনাদের? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতমের স্বয়ং আমার এই রূপাগ্রজ সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর কাছে তিনটে প্রশ্ন নিয়ে এসেছিলেন। আমার কলিযুগ পাবন অবতার গৌর সুন্দরের কাছে 3 প্রশ্ন। তিনি একবারও প্রশ্ন করেন নাই যে বলো প্রভু কৃষ্ণকে, বা বলো প্রভু তুমি কে। তিনি প্রশ্ন করেছিলেন কে আমি, আমি কে? এই দেহটা আমি, এই মস্তিষ্ক আমি, বা এই ষড়রিপু দিয়ে গড়া পাপের যে ভাণ্ড আমার মধ্যে পরিপূর্ণ রকমভাবে মাত্রায় রয়েছে, সে পাপ ভাণ্ড আমি। আমি কে? আমি কি? অর্থাৎ এটা মহাজনগণ পূর্বেই দেখিয়ে দিয়েছেন যে নিজেকে না জানলে কখনো ভগবানকে জানা সম্ভব হয় না। আপনি কাউকে, কোনো ছোট বাচ্চা স্কুলের পথে হেঁটে যাচ্ছে, আপনি প্রথমেই তাকে জিজ্ঞেস করবেন তার মা বাবার নাম নাকি তার নিজের নাম? তার নিজের নাম। তারপরে সে কোথা থেকে এসেছে, তার মাকে, তার বাবাকে, তার বাড়ি কোথায়, ইত্যাদি ইত্যাদি।
আধার কার্ডে, ভোটার কার্ডে আগে কার নাম থাকে? আপনাদের নাম আগে থাকে, তারপর কার সূত্রে আপনাদের পরিচয় তার নাম থাকে। ঠিক তেমনি ভগবানকে জানবে পরে, আগে তুমি নিজেকে জানো। ওই নিজেকে জানার যখন ইচ্ছা জন্মাবে, ওই ইচ্ছা শক্তি তোমাকে ভগবানকে জানিয়ে দিতে সক্ষম হয়। নইলে নিজেকে জানা যায় না, ভগবানকে জানা তো দূরস্থ। তো এখানে ভগবান জীবের একটা পরিচয় দিয়ে দিয়েছেন। কিরকম ভাবে? খেয়াল করে দেখুন। আমাদের মধ্যে যত আনন্দ সব হয়েছে কিন্তু দুঃখকে ভোলানোর জন্য, যন্ত্রণাকে ভোলানোর জন্য। মানুষ আগুন আবিষ্কার করেছে অন্ধকারকে দূর করবার জন্য, মানুষ টিউবলাইট আবিষ্কার করেছে অন্ধকারকে দূর করবার জন্য। তাই অন্ধকার না থাকলে, অজ্ঞান না থাকলে, অশিক্ষা না থাকলে কখনোই জ্ঞানের আলো আমাদের অন্তরকে স্পর্শ করতে পারে না। যার জন্য বেদ উপনিষদ পর্যন্ত বলেন, ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মা অমৃতম গময় ওম শান্তি শান্তি শান্তি। কি বলেছেন? অসৎ থেকে তারপর সতের দিকে মানুষ পলায়ন করে, কারণ সে বিষের জ্বালা বোঝে বলেই অমৃতের সন্ধান করে, ক্ষুধার জ্বালা বোঝে বলেই অন্ন উৎপাদন করে, অন্ন রান্ধন করে সে অন্ন গ্রহণ করে খাদ্য হিসেবে। তো মানুষকে আগে অহংকারের জ্বালাটা ভুগতে হয়, বিষয়ের বিষাদকে স্বীকার করতে হয়, নইলে কখনো মুক্তি ঘটে না। তাই গীতার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। প্রথমে বিষাদ আসে, প্রথমে কান্না আসে, দুঃখ আসে। কেন? এটাই তো হচ্ছে কারণ যে ভগবানকে পাওয়ার জন্য প্রথমে ওই ধাক্কা খাওয়াটা আবশ্যক। ভগবানকে পাওয়ার জন্য প্রথমে হৃদয়ের মধ্যে যন্ত্রণা জাগাটা আবশ্যক। নইলে যন্ত্রণা যদি না জাগে কখনো আনন্দের উৎস তুমি খুঁজে পাবে না, আলোর উৎস তুমি খুঁজে পাবে না, ভগবানের যে প্রয়োজনীয়তা আছে সেটাই তুমি বুঝতে পারবে না। আজকেরই অভিজ্ঞতার কথা বলি যে ভগবানের প্রয়োজনীয়তা আছে কিভাবে। পিতা প্রভুপাদ দীক্ষাগৃহে বসে দীক্ষা দান করছেন। করবার পূর্বে প্রশ্ন করলেন যে আচ্ছা বাবা, তোমরা কি জানো তোমরা যে দীক্ষা নিচ্ছ সেটা কেন নিচ্ছ? তোমরা যে তিলক ধারণ করেছো সেটা কেন করেছো? মালা ধারণ করেছো কেন করেছো? তারা সহজ সরল কিছু বুঝতে পারে না। তারা বলল যে মা বাবা নিয়েছে তাই দেখা দেখি আমাদেরকেও পাঠিয়ে দিয়েছে। অপর যিনি দিদিভাই ছিলেন উনি বললেন, বাবা, জীবনের এত বছর অতিক্রম করবার পর কোথাও মনে হয়েছে যে ভগবানকে ভালো না বাসলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যায়, ভগবানকে ভজনা না করলে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যায়। কারণ ভগবান আমাদেরকে প্রেম শেখান, ভগবান আমাদেরকে ভালোবাসা শেখান। ওই শিক্ষাটা নিয়ে আমরা সারাটা জীবন মানবতার বাণী বলতে বলতে হাঁকিয়ে বেড়াই। আসলে আমাদের তো কোনো কৃতিত্ব নাই। অর্থাৎ এটা দাঁড়ালো যে জগতে যে সম্পর্ক নিয়ে আমরা এত বেশি মাতামাতি করি, যে সম্পর্ক না থাকলে আমাদের মনের মধ্যে বিষম বেদনা, বিষম জ্বালা উপস্থিত হয়, যে সম্পর্ক না টিকলে আমরা কান্নাকাটি করি ধুলোয় পড়ে, সেই সম্পর্কের কখনো কোনো মূল্যই ছিল না। কি করে থাকবে? আমি যদি পৃথিবীতে বেঁচে নাই থাকি তখন সম্পর্ক থেকে লাভ কি? আমি আসার আগে আমার মা বাবাকে কেউ মা বাবা বলে ডাকতো না। আবার আমি চলে যাওয়ার পর আমার যারা সন্তান সন্ততি হবে তারা কেউ অন্য কেউ কাউকে বাবা বাবা বলে ডাকতে পারবে না। অর্থাৎ যতদিন প্রাণ আছে, যতদিন দেহ আছে, আসল কথা যতদিন ওই দেহের মধ্যে আত্মা আছে ততদিন পর্যন্ত সম্পর্কের দাম। আর যে আত্মা দেহ থেকে বেরিয়ে যায়, আমরা কি জিজ্ঞেস করি বাবা শ্মশানে, ওগো বডি পড়তে আর কতক্ষণ লাগবে?
তখন কেউ কারুর বাবা না, কেউ কারুর মা না, কেউ কারুর কাকুমা, কেউ কারুর জেঠি না, কেউ কারুর দাদু নয়, কেউ কারুর ঠাকুমা নয়। তার একটাই পরিচয়, সে একটা মৃত শরীর মাত্র। আর আমাদের অন্তরের যত জ্বালা, যত বেদনা, যত অতৃপ্তি, সব শরীরের অতৃপ্তির কথা। কিরকম? প্রথম শ্লোক কে বলছেন? না বলছেন ভগবান, না বলছেন ভক্ত, না লিখছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নিজে, বলছেন কে? খেয়াল করে দেখুন, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। প্রভুর কাছে আমরা প্রশ্ন করতেই পারি, হ্যাঁ গো প্রভু, আমরা কথা শুনবো তোমার মুখ থেকে, তুমি তোমার মুখ থেকে তোমার কথা বলে আমাদের সবাইকে সমৃদ্ধ করবে, তা না তুমি কোথা থেকে একটা অন্ধ লোককে ধরে নিয়ে এলে, তাকে দিয়ে তুমি তোমার ভগবত গীতার প্রথম শ্লোক বলাচ্ছ। এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন খেলা? আমরা জিজ্ঞাসা করতেই পারি প্রভুকে। প্রভু বলছেন অন্ধ কথা বলছেন। এই জগতে কে অন্ধ নয় বাবা? যার চোখ নেই সেও অন্ধ, আর যার চোখ আছে সেও অন্ধ। মজাটা এটাই, আমরা অন্ধ তাদেরকেই বলি যাদের দুটো চোখ নাই, যারা হাঁটতে পারে না, বা হাঁটার জন্য একটা মিনিমাম অবলম্বন, একটা মিনিমাম লাঠি না হলে তারা পথ চলতে পারে না, ধরে ধরে তাদেরকে রাস্তার এপার ওপার করতে হয়। আমরা তাদেরকে পিঠ পিছে কি বলি? অন্ধ। তো ভগবান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, এই জগতে যার চোখ নেই সে অন্ধ নয়, যার সত্যতার কোনো নলেজ নেই, কোনো জ্ঞান নেই, সেই হচ্ছে প্রকৃতপক্ষে অন্ধ। ধৃতরাষ্ট্রের চোখ ছিল বলে তাকে অন্ধ নাই। ধৃতরাষ্ট্রের সব থেকে বেশি কিসে অন্ধ ছিলেন? পুত্র মোহ। যার জন্য কি বলছেন? মা মকা পাণ্ডবাশ্চৈবা কিম অকুর্বত সঞ্জয়া। সঞ্জয় বলো, আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের যুদ্ধে কি করছে? প্রথমেই চলে এলো কি? আমি, মা মকা, আমিত্ব, অহংকার। দেখবেন জন্ম থেকে মানুষ মৃত্যু পর্যন্ত তিনটে পরিচয়কে নিয়ে সব থেকে বেশি বাঁচতে ভালোবাসে। কি তিনটে পরিচয়? ইংলিশে বলে আই, মি অ্যান্ড মাইসেলফ। এই পৃথিবীতে যদি আমার সুখের জন্য কোনো জায়গা তৈরি হয়ে থাকে, আমি সেইখানেই থাকবো। যেখানে দুঃখ পাবো আমি সেখানে যাব না। এই পৃথিবীতে যেখানে আমি ভালো থাকবো সেইখানেই আমি থাকবো, যেখানে আমি খারাপ থাকবো সেখানে আমি টিকে থাকতে পারবো না, চলে আসবো। এই পৃথিবীতে আমার মতের বিরুদ্ধে কেউ কথা বললে তার ওপর আমার তৎক্ষণাৎ ক্রোধ হবে, তৎক্ষণাৎ রাগ হবে, তৎক্ষণাৎ ঝগড়া হবে, তৎক্ষণাৎ তার সঙ্গে আমার সম্পর্কের খুঁটিনাটি শুরু হয়ে যাবে। তাই বেঁচে থাকা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষ তিনটে জিনিসকে সব থেকে বেশি প্রাধান্য দেয়: তার অহংকার, তার অহংবোধ এবং তার নিজস্বতা। নিজেকে ছাড়া আর কোনো দিক আমরা তাকাই না। আচ্ছা বলুন তো, এটাই কি সনাতন ধর্মের শিক্ষা? আমরা তো সনাতন ধর্মর লোক বলে নিজেদেরকে মানতে অস্বীকার করি, এখনো অস্বীকার করি। দেখলাম আমার সনাতন ধর্মের খেলা। কয়েকদিন আগে যখন আমার মা সরস্বতীর বিসর্জনে গেলেন কেন বললাম, তাকে নিয়ে যাওয়া হয় নাই, তিনি স্বেচ্ছায় নিজেকে বিসর্জন দিয়েছেন গঙ্গায়। কারণ যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, বাজনার ঝকমারিতে আমার মা সরস্বতীরও বোধহয় হৃৎপিণ্ড ধুকপুক 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 করে শুরু হয়ে গিয়েছিল। যে ভারতবর্ষ আমার ভগৎ সিং, এপিজে আব্দুল কালাম, সিভি রামন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দেশ, যেই ভারতবর্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলামের দেশ, সেই ভারতবর্ষের কৃতি সন্তান যারা বিদ্যাকে মাথায় করে রাখেন, তারা মাথার মধ্যে একটি বোতল রেখেছিলেন, আর কিচ্ছু রাখেন নাই। আমার নিজের চোখে দেখা ওই নবদ্বীপ চন্দ্রের ভূমিতে আমি বিদ্যার অপমান হতে দেখে এসেছি কদিন আগে।
আর যখন পাড়ায় কোনো নাম সংকীর্তনের রব ওঠে, এই এই বন্ধ করো, ছেলের সামনে পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, দেখো তোমার ছেলেদের অবস্থা। পড়াশুনো শিখবে, মা সরস্বতীর সামনে বই দিয়ে, তার চরণে বই দিয়ে অঞ্জলি দেবে, আর যখন বিসর্জন করতে করতে যাবে তখন মা সরস্বতীর চরণ নয়, মাথায় নিয়েছে সুরার ভাণ্ড। এই নিয়ে তুমি অবজেকশন করো যে কীর্তন চালানো যাবে না। আমাদের সনাতন ধর্মের এটাই সব থেকে বড় বিকৃতির কারণ। আমরা যেখানেই পাচ্ছি শুধুমাত্র এই তিনটে সত্তাকে প্রশ্রয় দেওয়ার বৃথা চেষ্টা করে যাচ্ছি। ওটা কেন? আমরা বলি আনন্দের জন্য, তাই না? ওই সুরার পাত্র নিয়ে নাচানাচি, ওই উদ্দাম নর্তন, ওই উদ্দাম বাদ্য, কিসের জন্য? আনন্দের জন্য। কদিন আগে গুরু পূজা মহামহোৎসবের নগর সংকীর্তন বার হয়েছিল আমাদের বলদেবের প্রাঙ্গণ থেকে। হেন লোক নাই যে নাম সংকীর্তনে দুই বাহু তুলে নর্তন করে নাই, নাম সংকীর্তন উচ্চৈশ্বরে কীর্তন করে নাই। তারা দেখিয়ে দিয়েছে যে ভগবানের প্রেমে মত্ত হয়েও আনন্দ করা যায়, যেই আনন্দ আমাদের পক্ষে হিতকর, যেই আনন্দ আমাদের পক্ষে মঙ্গলকর, যেই আনন্দে কোনো বাজ বিচার নাই, যে আনন্দের ধারা চতুর্দিকে বয়ে বয়ে বেড়াচ্ছে, শুধুমাত্র কুড়িয়ে নেবার লোকের অভাব। আমার বিদ্যাপতি মহারাজের পদের কথা মনে পড়ে যায় যে কত বিদগত জন রস অনুমানই অনুভব কাহু কোনা পেখ, বিদ্যাপতি কহে হৃদয় জুড়াইতে লাখে না মিলিল এক। হৃদয়ের জিনিস যে ধারণ করতে পারবে, হৃদয়ের মধ্যে, এমন লোক পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যায় না। তাই মানুষের মধ্যে সম্পর্ক এখন আর হৃদয় দিয়ে হয় না। কোনো মানুষের সম্পর্ক কোনো মানুষের সাথে হার্দ্যতার সম্পর্ক হয় না, আন্তরিকতার সম্পর্ক হয় না। হয় সম্পর্ক দৈহিক হয়, নয় সম্পর্ক আর্থিক হয়। এই হচ্ছে দৈহিক এবং আর্থিক সম্পর্কের উদাহরণ, এক্সাম্পল, নিদর্শন। মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। প্রথমেই বিভাজন। আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানে কি করছে আমাকে বলো। প্রত্যেকটি পয়েন্টের গুরুত্ব আছে, প্রত্যেকটি শ্লোকের গুরুত্ব আছে। আমরা গুরুত্ব সহকারে দেখি না, তাই আমরা বুঝতে পারি না। এতেও গেল ধৃতরাষ্ট্রের কথা। শুধু গৌর ভক্তমণ্ডলী, মানুষের এই বোধগুলো জাগে কখনো জানেন তো? মানুষের এই বোধগুলো তখনই জাগে যখন সে ভালো জিনিস ছেড়ে খারাপ জিনিস খেতে আরম্ভ করে দেয়। না কোনো বাহ্যিক খাদ্যদ্রব্যের কথা বলছি না, এই খাদ্য হচ্ছে আত্মার খাদ্য। আমরা বলি না যে কৃষ্ণ কথা, গোবিন্দের কথা, গোবিন্দের নাম, এগুলো হচ্ছে আমাদের আত্মার খাদ্য, যা আমাদের আত্মাকে সুন্দর করে। আমাদের চেহারায় কোনো এফেক্ট পড়ুক বা না পড়ুক, আত্মার ওপর এফেক্ট পড়ে, চিত্তের ওপর এফেক্ট পড়ে, মানবতার ওপর এফেক্ট পড়ে। কিন্তু এর উল্টোটা হচ্ছে অন্যের নিন্দা করে বেড়ানো, অপরকে হিংসা করে বেড়ানো, অপরের দ্বেষ করে বেড়ানো। এই মহাভারতের অন্যতম ক্যারেক্টার, অন্যতম পাত্র বিদুর, আমাদের ভগবত ভক্তদের মধ্যে অন্যতম। তিনি লিখেছেন যে মানুষ সব থেকে বেশি পাপ তখন করতে শুরু করে যে তখন তার মধ্যে কয়েকটা জিনিসের জন্ম হয় অন্যের সঙ্গে মিশতে মিশতে। কিরকম বলছেন? ঈর্ষি, ঘৃণী, ন সন্তুষ্ট, ক্রোধ, নিত্য শঙ্কিত। মানুষ সবার আগে কি করতে শেখে? শুধু গৌর ভক্তমণ্ডলী, মানুষ সবার আগে ঈর্ষা, হিংসা করতে শেখে। কার থেকে শেখে? শুধু গৌর ভক্তমণ্ডলী, মায়েরা বা বাবারা কেউ অপরাধ নেবেন না, এটা তাদের ঘর থেকেই তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ওই দেখ, ও পাড়ার অমুক ছেলেটা কত ভালো রেজাল্ট করেছে, অঙ্কে 100-তে 100 পেয়েছে, তুই তো পাস না কারণ তোর মাথা নাই, ওই ছেলেটা তোর থেকে ভালো।
ও পাড়ার ওই ছেলেটা কত সুন্দর গান গাইতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, তুই না শিখলি গান, না শিখলি কবিতা আবৃত্তি, কোনো ফাংশনে তাই তোকে নিয়ে যাওয়া যায় না, তুই একটা অপদার্থ। কয়েকটা নমুনা, কয়েকটা দৃষ্টান্ত। পিতামাতারা কেউ অপরাধ নেবেন না, তারা সন্তানের মঙ্গল কামনা করেন জানি, কিন্তু সন্তানের মঙ্গল কামনা অন্যভাবেও করা তো যায়। এটাও তো বলা যায় যে তুই যদি চেষ্টা করিস তবে তুইও 100-তে 100 পেতে পারবি। তাকে এভাবেও বলা যায় যে তুই যদি চেষ্টা করিস তবে তোর গলা দিয়েও একদিন মা সরস্বতী সুর বার করবেনই করবেন। আমরা এই কথাগুলো বলতে পারি না। আমরা কি করি? ম্যানিপুলেট করি, ডমিনেট করি, যাতে আমাদের সঙ্গে অন্য আরেকজনের একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যায়, একটা হিংসার ক্ষেত্র তৈরি হয়ে যায়। সেটা স্কুল থেকেই তৈরি হয়। এই যে টিফিনের মধ্যে লুচি তরকারি দিয়ে দিলাম, কারোর সঙ্গে শেয়ার করে খেতে পারবে না, একা একা খাও। তাদের কাছে করজোরে প্রার্থনা জানাচ্ছি যারা বলেন আমাদের সনাতন ধর্ম কখনোই একা একা সুখে থাকার কথা বলে না। বেদ উপনিষদ খুলে রেখে নেবেন, সেখানে বড় বড় হরফে লেখা আছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। কেউ একা একা ভালো থাকার চেষ্টা করো না, তবে ভালো থাকা হবে না, খারাপ থাকা হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, প্রত্যেকটি মানুষ প্রত্যেকে যেন সুখী হয়, প্রত্যেকটি মানুষের প্রত্যেকে যেন ভালো কথা বলে, ভালো জিনিস দেখে, ভালো জিনিস শোনে এবং ভালো জিনিসের আনন্দ নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারে, যাতে তার মনের মধ্যে কোনো দুঃখ না থাকে, কোনো মনের মধ্যে অতৃপ্তি না থাকে, মনের মধ্যে যেন কোনো হিংসা পেশ বাষ্প থেকে না থাকে। এটা আমাদের সনাতন ধর্মের কথা। এই ঈর্ষা আছে বলে আমরা অপর মানুষকে ঘৃণা করি। দেখবেন হিন্দিতে একটা প্রচলিত কথা আছে, জব হাথি চলে বাজার তব কুত্তা ভौंके হাজার। মানে হাতি যখন বাজারে খোলা ময়দানে হেঁটে চলে বেড়াচ্ছে, একদল গ্রাম্য কুকুর তাকে দেখে ঘেউ 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 করে তার কাছে তেড়ে আসছে। ওই তেড়ে আসাটাই সার হচ্ছে, হাতির কোনো ক্ষতি কিন্তু তারা করতে পারছে না। কেন করে তারা? তারা দেখছে আমরা হলাম আকার আয়তনে এত ছোট ছোট কয়েকটা কুকুর, আমরা লোকের বাড়িতে খাওয়ার জন্য যাই, আমাকে লোকে মেরে তাড়িয়ে দেয়, আর একে লোকে গণেশ বাবাজি বলে প্রণাম করছে, কলা এনে দিচ্ছে, আপেল এনে দিচ্ছে, কেউ কেউ আবার দূর থেকে ধূপ ধুনো দিয়ে আরতি করছে, আকার আয়তনে এত বিরাট। আসল কথা, আমরা এত ঘেউ ঘেউ করে চিৎকার করছি, একটা উত্তর আমাকে করতে পারছে না। তারা জানে সে কুকুর যদি লাফ মারে হাতির সুঁড় অবধিও সে পৌঁছতে পারবে না। ওই হাতির অবহেলা তার মনের মধ্যে ক্রোধের সঞ্চার করছে, ওই হাতির আদর তার মনের মধ্যে হিংসার সঞ্চার করছে, ওই আদির যত্ন ওই কুকুরদের মনের মধ্যে ঘৃণার সঞ্চার করছে। আমাদের মানুষদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, কারণ এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পাশবিকতা যদি কোনো প্রাণীর থেকে থাকে তা ভারত মার কৃতি সন্তান, পৃথিবীর কৃতি সন্তান এই অধম মানুষদের মনে আছে। অন্য কোনো প্রাণীর মধ্যে, অন্য কোনো পশুর মধ্যে এত পাশবিকতা খুঁজে পাওয়া যায় না যত একটা মনুষ্য সন্তানদের মধ্যে থেকে থাকে। তাই এই মা মোকা, এই অহংবোধকে দূর করার কথা বলা হচ্ছে, যা আমি এবং আমার আমিত্ব থেকে মুক্তি প্রদান করে তুমি এবং তুমিতে উত্তীর্ণ করে। অর্থাৎ সে বুঝতে যেন পারে যে ঈশ্বরই হচ্ছেন একমাত্র সত্য। আমার মহাত্মা গান্ধীর কথায় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ ট্রুথ? আমার মহাত্মা গান্ধী লিখেছিলেন, গড ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ গড। ঈশ্বরই সত্য এবং সত্যই ঈশ্বর। সত্য কি? যা কোনো অবস্থাতে কোনোদিন পরিবর্তিত হয় না, গাছের পাতার মতো। আজকে যদি আপনি তাকে সবুজ রঙের দেখে থাকেন, আগামী 20-22 বছর পরে আপনি তাকে নীল নয় সবুজই দেখতে পাবেন। আকাশ আপনি কখনো সবুজ দেখতে পাবেন না। আপনার শতাব্দীর পর শতাব্দী জুড়ে আকাশের দিকে তাকালে দিনের বেলায় নীল, রাতের বেলায় কালো। এই পরিবর্তন শুধুমাত্র আকাশের ঘটে, ঈশ্বরের কোনো পরিবর্তন ঘটে না। তিনি ত্রিকাল সত্য।
আমরা বলি না, নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ। আমার ব্রজেন্দ্র নন্দন, আমার গোবিন্দ হচ্ছেন সেই ত্রিকাল সত্য সত্তা। কোনো অবস্থাতে তার কোনো পরিবর্তন নাই। তার মাথায় চুলও পাকে না, দাঁতও পড়ে না, চোখে চশমাও লাগে না। আমাদের হয় ওগুলো, ওই বিকার থেকে তিনি রোহিত, ওই বিকার থেকে তিনি ঊর্ধ্বে। তো যাই হোক, যে কথা বলছিলাম, এই আমার আমিত্ব ধৃতরাষ্ট্রকে ব্যাকুল করেছে বটে, অর্জুনের এতে বিষাদের কারণ কোথায়? বিষণ্ণ হওয়ার কারণ ধৃতরাষ্ট্রের মুখের কথা। তাহলে ধৃতরাষ্ট্র কেন বিষণ্ণ নয়? ধৃতরাষ্ট্র তো মনে মনে চিন্তা করছেন যে ভগবান তো নয়, এ তো সামান্য একটা মানুষ, গিয়েছে একা, তাও নিরস্ত্র, তাও পাণ্ডবদের সাথে। আর আমার পুত্রদের সাথে রয়েছে নারায়ণী সেনা। তার এই কথা শুনে আমার ভীষ্ম মনে মনে হাসেন, আমার বিদুর মহারাজও মনে মনে হাসেন, আমার বেদব্যাসও মনে মনে হাসেন, এবং সঞ্জয়ও মনে মনে হাসেন। কেউ কিছু বলেন না। কেন? সময় সব কিছুর জবাব দিয়ে দেয়, সময় সব কিছুর অ্যান্সার তৈরি করে রাখে। আমাদের কোনো প্রচেষ্টা করতে হয় না। আমাদের কি করতে হয়? অপেক্ষা, বিশ্বাস নিয়ে অপেক্ষা, ভগবানের চরণে বিশ্বাস নিয়ে অপেক্ষা। তো অর্জুন নিজের দুঃখের কথা বলতে শুরু করে দিয়েছেন। কিরকম? ওই যে আমার আমিত্ব, সেনায়োর উভয়োর মধ্যে রতং স্থাপয়ামে অচ্যুত। হে অচ্যুত, হে গোবিন্দ, হে ভগবান, এই দুই সেনার মধ্যে আমার রথটিকে স্থাপন করো। দেখুন, এখানেও মেয়ে আমার, মাইসেলফ চলে এলো। এবার রথ যখন স্থাপন করা হয়েছে, কি চমৎকার সিম্বলাইজিং পাওয়ার দেখুন, মধ্যিখানে স্থাপন করা হয়েছে। কেন? তুমি কি অতই কানা গো অর্জুন যে দূর থেকে তুমি কাউকে দেখতে পাও না? এটাই হচ্ছে মানুষের জীবনের অবস্থা। একদিকে রয়েছে ভালো অর্থাৎ পাণ্ডব সেনা, একদিকে রয়েছে খারাপ অর্থাৎ কৌরব সেনা। আমরা আটকে থাকি মধ্যিখানে, যে কোনটা সঠিক, কোনটার দিকে যাব, ভালোটার দিকে না খারাপটার দিকে। দেখবেন ছোট ছোট বাচ্চারা যারা যারা কার্টুন দেখো, কার্টুনের এক একটা ক্যারেক্টারের ঘাড়ের মধ্যে একদিকে থাকে এঞ্জেল সাইড, একদিকে থাকে ডেভিল সাইড। একজন বলে তুই খারাপ কর, দেখবি তাড়াতাড়ি লোকের কাছে ভালো হয়ে যাবি। একজন বলছে না, তুমি ভালোই করো, দেরি হোক তাও তুমি লোকের কাছে সম্মানিত হবে, তাও তুমি লোকের কাছে প্রেম পাবে, লোকে তোমায় মিথ্যা মিথ্যা স্তুতি বাক্য বলে ভোলাবে না। এই জগৎ সংসারে তো মিথ্যার রাজত্ব না? এখানে যে প্রশংসা করা হয় সেই প্রশংসাও মিথ্যা, এখানে যে সখ্যতা দেখানো হয় সেই সখ্যতাও মিথ্যা, এইখানে যে হাত বাড়িয়ে দেওয়া হয় সেই হাতটা বন্ধুত্বের হাত না শত্রুতার হাত, সেটা বোঝাও দুষ্কর। তাই এই জগৎকে সবাই বলেছে মিথ্যার জগৎ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। জগৎ কিসের জন্য মিথ্যা? এই মানুষের অমানসিক আচরণের জন্য মিথ্যা। তেমন মিথ্যার জগতের মধ্যে মিথ্যা ভালোবাসা দেখতে দেখতে, মিথ্যা সখ্যতার আস্বাদ নিতে নিতে আমার অর্জুন পর্যন্ত বুঝতে পারছেন না তিনি কোন দিকে যাবেন। অবশেষে থাকতে না পেরে নিজের গান্ডিবটা ফেলেই দিলেন। আমি কার সঙ্গে যুদ্ধ করব? যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি তারাও আমার আত্মীয়, আর যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি তারাও আমার আত্মীয়। বলে বটে? গোবিন্দ মৃদু মৃদু হাসছেন। এটা শুধুমাত্র অর্জুনের নয়, এটা নিখিল জীবকুলের, নিখিল মানবকুলের মনের অবস্থা। আমরাও তো মাঝে মাঝে খেই হারিয়ে ফেলি যে কার বিরুদ্ধে কার সঙ্গে লড়ব। আমার পিতাপ্রভু বলেছিলেন যে রাজা রামমোহন রয় নিজের মায়ের সঙ্গে পর্যন্ত আদালতে কেস লড়েছিলেন, মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে। কেস জিতে নেওয়ার পর নিজের সমস্ত সম্পত্তি মায়ের চরণে দিয়ে বলে গিয়েছিলেন যে আমি তোমার সম্পত্তির প্রতি লোভ করি নাই, তোমার সম্পত্তি তোমার থাকুক, আমি কখনো ন্যায়কে পরিত্যাগ করব না, আমি কখনো ধর্মকে পরিত্যাগ করব না, এই প্রতিজ্ঞা নিয়েছিলাম বলে আজকে যখন আমার গর্ভধারিণীকে স্বয়ং অন্যায়ের পক্ষপাতিত্ব করতে দেখতে পাই, তখন তার বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না।
অন্যেকা কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আইন প্রণয়ন করবার চেষ্টায় ছিলেন, তাকে নিজের মা বাবার সঙ্গেও ঝগড়া করতে হয়েছে, দ্বন্দ্ব করতে হয়েছে। তিনি কখনোই নিজের পরিবারের তোয়াক্কা করেন নাই। একজন প্রকৃত সনাতনীর এটাই মনোভাব। আমি যাদের হয়ে কাজ করছি, যাদের হয়ে সেবা করছি, তারাই আমার পরিবার। এই ভাবনাকে দৃঢ়বদ্ধ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই মেদিনীপুরের বীরসিংহ গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন অনেক দূরে, সাঁওতাল ডিহিতে সাঁওতালদের সাথে, যারা সহজ সরল সাদাসিধে মানুষ। এক ভালোবাসা ছাড়া তারা কিচ্ছু বোঝে না। তারা ইটকাট পাথরের দেওয়ালে থাকে না, তাদের মনটা পাথরের মতো তো শক্ত নয়। তাদের বাড়ির উপকরণ হচ্ছে কাঁচা মাটি, মনটাও তাদের ওই কাঁচা মাটির মতো নরম, কোমল, মসৃণ। এই হচ্ছে অর্জুনের অবস্থা। কার সঙ্গে যুদ্ধ করব? তারা প্রত্যেকেই আমার আত্মীয়। ভগবান বলছেন বটে, তারা তোমার আত্মীয় হয়, তারা তোমার নিজজন হয়। আচ্ছা তুমি বলো অর্জুন, কোন নিজজন পারে কুলবধূর বস্ত্র আকর্ষণ করতে? কোন নিজজন পারে নিজজনকে বিষ পান করে বারংবার হত্যা করবার পরিকল্পনা করতে? কোন নিজজন পারে বনবাসেও তোমাদের ক্ষতির চেষ্টা, অজ্ঞাতবাসেও তোমাদের ক্ষতির চেষ্টা, বারণাবতে তোমাদেরকে পুড়িয়ে মারবার চেষ্টা? এত প্রচেষ্টা করবার পরেও তারা তোমার একচুল ক্ষতি করতে পারেনি, তাও তুমি বলবে তারা তোমার নিজজন? আমাদের জগৎ সংসারে এটাই নিয়ম। পুত্র মাকে অসভ্যের মতো প্রহার করবার পরেও মা পুত্রকে কোলের মধ্যে নিয়ে বলেন, ও তো আমার ছেলে, আমি তো ওকে গর্ভ থেকে জন্ম দিয়েছি। পিতা বারংবার সন্তানের অবহেলা পাওয়ার পর ওই সন্তানের বাৎসল্যের জন্য, সন্তানের মোহের জন্য ওই জায়গায় পড়ে থাকে, নিজের জন্য লড়াই করবার এক ফোঁটাও চেষ্টা করেন না। কেন? আমি ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবার চেষ্টা করেছি, পারি নাই, কিন্তু তাই বলে ও যে আমার সন্তান নয় তা তো হতে পারে না। ভগবান এই ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো থেকে আমাদেরকে টেনে বার করতে চেয়েছেন। আমরা কথায় বার্তায় বলি না টক্সিসিটি। যে কোনো সম্পর্কের মধ্যে যদি বিষাক্ত মনোভাব চলে আসে, সেই সম্পর্কটাকে পরিত্যাগ করো। আঙুলের মধ্যে যদি ঘা হয়, সেই ঘা থেকে সেপটিক, সেই ঘা থেকে সেপটিক হয়ে সমস্ত হাতের ক্ষতি, সমস্ত শরীরের ক্ষতি। তাই যে আঙুলে ঘা হয়েছে, যে আঙুল বিষাক্ত হয়েছে, হাজার কষ্ট হলেও সেই আঙুলটাকে কেটে ফেলাই তোমার শরীরের জন্য মঙ্গল। প্রথমে ধৃতরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, চেষ্টা করেছিলেন দ্রোণ, ভীষ্ম, বিদুরাদি। এখন গোবিন্দ অর্জুনকে বোঝানোর জন্য ময়দানে নেমেছেন। অর্জুন কুল কিনারা কিচ্ছু দেখতে পাচ্ছেন না। যেই অর্জুন পাখির চোখ ভেদ করতে পারেন, যেই অর্জুন মৎস্যের চোখ ভেদ করতে পারেন, সেই অর্জুন জীবনের লক্ষ্যে পর্যন্ত থেমে গিয়েছেন। তিনি বুঝে উঠতে পারছেন না কোনটা ঠিক কোনটা ভুল, কারণ সবাইকে তিনি নিজজন বলে মনে করছেন। আর পদকর্তা গোবিন্দ দাসজি তো বলেন যে দেখো, যারা তোমার সঙ্গে পরিবেষ্টিত হয়ে রয়েছে, তোমার সেই অ্যাসোসিয়েশন, তোমার সেই সঙ্গ ভালো খারাপে বিবেচনা করবে। কেন? নইলে যদি ভালো খারাপ বিবেচনা না করো, মনের মধ্যে একটাই বোধ আসবে, বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুখলা ভলাগিরে। কেন বললাম ওই একটা লাইন? বিফলে সে বিনু। তাদেরকে যত্ন করলাম, তাদেরকে মানুষের মতো মানুষ করবার চেষ্টা করলাম। কেন? ওই যত্ন আমি ফেরত পাবো বলে। ওই যত্ন পাওয়ার ইচ্ছা যদি আমার না থাকতো, গাছ থেকে ফল পাওয়ার ইচ্ছা যদি আমার না থাকতো, তবে কোনো মানুষ কোনো গাছে জল দিত না। একটা মানুষ যদি বাড়ির মধ্যে সুখে শান্তিতে ঘর করতে না পারে, বা না থাকতে পারে, বা যদি জানে যে সেই বাড়ির মধ্যে থাকতে পারবে না, কেউ লাখ টাকার পর লাখ টাকা খরচ করে ফল সিলিং, সুন্দর আয়না, ভালো বেসিন, ভালো প্লাইউডের খাট, তার মধ্যে ভালো তোষক, ভালো জাজিম, ভালো বালিশ, সব ভালো, কিন্তু মন ভালো নাই কারো।
আমাদের বেসিন ভালো, টিউবলাইট ভালো, খাট ভালো, পেন্টিং ভালো, দেওয়াল ভালো, ইন্টেরিয়ার ডেকোরেশন ভালো, এদিকে হৃদয়ের ডেকোরেশন বিগড়ে গিয়ে বসে আছে। আমরা ভালো থাকতে পারছি না কেন? বিফলে সে বিনু কৃপণ দুর্জন। যারা ভালোবাসতে কার্পণ্য করে, যারা যত্ন করতে কার্পণ্য করে, যারা আগলে রাখতে কার্পণ্য করে, আমরা তাদেরকেই আগলে রেখে রেখে মনে করি কত মহৎ কাজ করলাম। আর পরিশেষে যখন তাদের কাছে লাথি ঝাঁটা জোটে, তখন ভগবানের কাছে কিন্তু আমাদের কাঁদুনি গাইতে হয়। তখন আমাদের ব্যথা শোনার মতো, আমাদের কান্না শোনার মতো, আমাদের বুক ফাটা আর্তনাদ শোনার মতো পৃথিবীর কাউকে আমরা পাই না। না মা পাই, না বাবা পাই, না ভাই পাই, না বোন পাই, না বন্ধু পাই, কিচ্ছু পাই না। পাই শুধুমাত্র আমার একমাত্র অন্তরের অন্তর্যামীকে, যাকে আমরা খোঁজার পর্যন্ত চেষ্টা করে দেখি না। ব্যথা পেলে তার কথাই সবার আগে মনে পড়ে যায়। তো অর্জুনের এখন কোনো কুল কিনারা দেখতে পাচ্ছেন না। গান্ডীব ফেলে দিয়েছেন, ভালো মন্দ চিন্তা লোপ পেয়ে গিয়েছে। অত বড় বীর, তার পর্যন্ত হাত থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। কোন হাতে গান্ডীব তুলবেন, কোন হাতে তীর ওঠাবেন, কাকে বিনাশ করবেন? তিনি বলে দিলেন, আমি আর যুদ্ধ করব না। কেমন লাগে বলুন? প্রিপারেশন ভালো নিয়ে রাতের পর রাত খেটে, রাতের পর রাত পরিশ্রম করে, কাঁধের মধ্যে ব্যাগ তুলে, কপালের মধ্যে দইয়ের ফোঁটা নিয়ে ছেলে যদি বাবাকে বলে, বাবা আমি আজকে পরীক্ষা দেব না, জাগতিক বাবা হলে তো খরম পেটা করবে গো। ওইখানেই তুল কালাম বাঁধিয়ে দেবে বাবা রেগে আগুন হয়ে। তো আমার গোবিন্দ কি জোয়ার মার ঠিক পিতা। যে অধিকারের জন্য তোমরা এত বছর ধরে সংগ্রাম করলে, এত কষ্ট সইলে, এত জ্বালা সইলে, এত অপমান সহ্য করলে, আজকে যখন সেই অধিকারের প্রশ্ন এলো, তুমি বলছো তুমি যুদ্ধ করবে না? এটা তোমার ক্লিবতা, ক্লৈবং মাসমগমং পার্থ। এটা তোমার নপুংসকতার লক্ষণ, যে নিজের স্ত্রীর মর্যাদা রক্ষা করবার কোনো প্রচেষ্টা করনি এবং সেই মর্যাদার বিরুদ্ধে গর্জে ওঠারও কোনো প্রচেষ্টা করতে পারছো না আজ এই কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে। এই নপুংসকতা তোমার শোভা দেয় না, এটা বিরচিত লক্ষণ নয়, এটা কাপুরুষতার লক্ষণ। তুমি রণ ছেড়ে পালিয়ে যাচ্ছ। তুমি কর্তব্যের বোঝাটিকে নামিয়ে দিয়ে ভাবছো তুমি সন্ন্যাসী হয়ে যাবে। অত সহজ এই জীবন যুদ্ধে টিকে থাকা, এটা একটা সাধন সংগ্রাম ক্ষেত্র। কেন সাধন এবং সংগ্রাম একাধারে কেন? যদি সাধন করতে হয় তবে তপবন প্রয়োজন, আর যদি সংগ্রাম করতে হয় তবে যুদ্ধের ময়দান প্রয়োজন। এইখানে আমার কুরুক্ষেত্রে যুদ্ধের ময়দানে ভগবান বুঝিয়ে দিলেন যে জীবনের যুদ্ধে সংগ্রাম করে যাওয়াটাই প্রকৃত সাধন, জীবনের যুদ্ধে অবিরত লড়ে যাওয়াটাই প্রকৃত তপস্যা, জীবনের যুদ্ধে তার প্রতি ভরসা রেখে লড়ে যাওয়াটাই একমাত্র ভগবত ভক্তির মাধ্যম। আর কোনো মাধ্যম কিন্তু তার কাছে খোলা নাই। কি বললেন? এই ক্লিবতাকে তুমি এক্ষুনি পরিত্যাগ করো, নইলে তোমার কোন রকম মুক্তির উপায় আমি দেখতে পারবো না। তো অর্জুন কি করলেন? সব থেকে বুদ্ধিমানের কাজ, যেটা আমরা করতে 7-5 ভাবি। বিপদ সামনে দেখতে পাচ্ছি, মৃত্যুকে সামনে প্রত্যক্ষ করতে পারছি, চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে যাচ্ছে, কানে শোনার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, জিহ্বায় বলবার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তাও পর্যন্ত ভগবানের শরণাগতি লাভ করবার কোনো ইচ্ছা আমাদের মনে জাগে না। অর্জুনের মনে জেগে গিয়েছে। কি বলছেন? শিষ্যস্তেহং সাধি ত্বং প্রপন্না। আর কোনো উপায় না পেয়ে করজোরে নিজের সারথীর পদতলে এসে বসেছেন। আমি তোমার শিষ্য হলাম, আমি তোমার শরণাগত হলাম, এখন তুমিই আমাকে রক্ষা করো গোবিন্দ। কত বড় কথা! দেখুন, লোকে গুরু করবার জন্য কাকে খুঁজে বেড়ায়? জাগতিক কয়েকটি প্রাণীকে না?
জাগতিক কয়েকজনকে, যারা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, তারাই ভগবানের পথের উপায় বাতলে দেবেন, পাওয়ার উপায় বাতলে দেবেন। তাঁরই আচার আচরণকে শিক্ষা করে, তাঁরই জীবন ধারণকে অনুশীলন করে ধীরে 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 আমরা ভগবানকে পাই। আর অর্জুন আমাদের থেকে 10 কাঠিও পড়ে তিনি গুরু করলেন কাকে? স্বয়ং ভগবান গোবিন্দকে। বসুদেবং সুতং দেবম কংস চাণুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। কি বললেন? তোমার ভক্ত হব পরে, আগে তোমার শিষ্য করো আমায়। শিষ্যস্তেহং সাধি ত্বং প্রপন্না। ভগবান কি দেখাচ্ছেন আমাদের এর মাধ্যমে? ভগবান দেখাচ্ছেন যে দেখো, তোমরা জগতে প্রত্যেকে পাগলের মতো গুরুর খোঁজ করো আমাকে পাওয়ার জন্য, তাই তো? আমাকে পাওয়ার জন্য, আমাকে ভজনা করবার জন্য, জীবনের শৃঙ্খলাকে আয়ত্ত করবার জন্য তোমরা প্রত্যেক দিন গুরুদেবের খোঁজ করো, কিন্তু কেউ তোমরা যোগ্য শিষ্য হতে পেরেছ কি? আমরা কজন পেরেছি যোগ্য শিষ্য হতে? কজন পেরেছি ওই একটা বাক্যকে নিজের মধ্যে ধারণ করতে? গুরু মুখপদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কিন্তু আমরা কজন ধারণ করতে পেরেছি? কেউ পারিনি। দেখবেন স্কুলের মধ্যে যদি শুধুমাত্র শিক্ষক মহাশয় থাকেন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দল বেঁধে ক্লাসরুমে বেঞ্চের উপর না বসে, তাহলে সেই স্কুলকে কি স্কুল বলা যায়? সেই স্কুলকে কি স্কুল বলা যায়? বা সেই কলেজকে কি কলেজ বলা যায়? যদি শুধুমাত্র শিক্ষক থাকেন, শুধুমাত্র গুরু থাকেন, তার কথা শোনবার মতো, তার শাসন মানবার মতো কোনো ছাত্র বা কোনো স্টুডেন্ট বা কোনো শিষ্য থেকে না থাকে, আপনারাই বিচার করে দেখুন, থাকে না। তাই জন্য হিন্দিতে বলছেন, গুরু মিলে লাখ। বলবার লোক অনেক পাবে, জ্ঞান দেবার লোক অনেক পাবে। এটা করো না, ওটা করো, দেখবে ভালো হবে। এটা করছো, এটা করতে ছেড়ে দাও, ওটা করো না, অন্য জিনিসটা করো, তোমার মঙ্গল হবে। এই দিকের ব্যবসা করছো, ওই ব্যবসা করো না, ওই দিকের ব্যবসা করো, তোমার মঙ্গল হবে। জ্ঞান দেবার লোকের অভাব নেই, বলবার লোকের অভাব নেই যেমন আমি, কিন্তু শোনবার লোকের অভাব রয়েছে। শেখবার, জানবার, বুঝবার, আয়ত্ত করবার লোকের অভাব রয়েছে। যার জন্য অর্জুন শুধুমাত্র শুনতে নয়, শুনতে, জানতে, বুঝতে, শিখতে এবং প্রয়োগ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মুখের মধ্যেই বলে দিলেন যে শিষ্যস্তে হংস্বাধিতাং প্রপন্ন। আমি তোমার শিষ্য হলাম, এবার তুমি আমায় রক্ষা করো। আর এটা স্বয়ং আমার চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলমে উল্লেখ আছে যে দেখো জীব, তোমরা ভগবানকে কখনো ডাকতে পারো না। অর্জুন যেরকম করে ডেকেছেন, দ্রৌপদী যেরকম করে ডেকেছেন, সেই রকম করে ডাকবার চেষ্টা করে দেখো। ডাকলে কি হয়? কৃষ্ণ তোমার হই বলে একবার, ভববন্ধ হইতে তারে কৃষ্ণ করে পার। অর্জুন এখানে বলেই দিলেন, আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু বলেন নাই। কেন? ওটাতে মমত্ববোধ চলে আসে, অহংবোধ চলে আসে, আমাইত্ববোধ চলে আসে, দেহের বোধ চলে আসে। অর্জুন সমর্পণের রাস্তায় নামলেন। যখন কোনো বুদ্ধি কাজ করে না, যখন কোনো চিন্তা কাজ করে না, তখন একমাত্র গোবিন্দ চিন্তন করতে হয়, গোবিন্দ স্মরণ করতে হয়, গোবিন্দকে মনে মনে ডাকতে হয় আর বলতে হয় শিষ্যস্তে হং। তুমি আমাকে শিখিয়ে দাও, তুমি আমাকে পড়িয়ে দাও, তুমি আমাকে বুঝিয়ে দাও, আমি তোমার শরণাগত হবার জন্য প্রস্তুত আছি। নইলে ভগবান এমনি এমনিতে বলবেন না। শুধু গৌর ভক্ত মণ্ডলী, এই যে জলের বোতল রয়েছে, একে যতই উপর করি জল পড়বে কি? পড়বে না। কেন? রয়েছে ঢাকনিটা। আমাদের মধ্যে যে আমিত্ববোধের ঢাকনি আছে, এটাকে সরিয়ে দিয়ে সমর্পণ করতে হয়, নত হতে হয়, ঝুঁকতে হয় ওই গোবিন্দ পাদ পদ্মে। তখনই আমার গোবিন্দ নিজের মুখামৃত ধারায় আমাদের জীবনকে উর্বর করবেন, যেরকম আমার অর্জুনকে করেছেন। তো ভগবান কি বলছেন অর্জুনকে?
দেখো অর্জুন, এই যে তোমার মনের মধ্যে নপুংসকতার তৈরি হয়েছে, তা কিন্তু তোমার রচনা নয়। তুমি নিজের মনের মধ্যে ক্রোধের জন্ম দিতে পারো না, তুমি নিজের মনের মধ্যে কখনো খারাপ চিন্তার জন্ম দিতে পারো না। এগুলো সঙ্গদোষে আসে। সঙ্গদোষের কথা কেন বললাম জানেন তো মা? আমাদের জীবন ধারণের একমাত্র উপায় হিসেবে আমরা যদি বেঁচে থাকি, তা কি হয়? মৈথুন করা, সঙ্গম করা। যার থেকে আমরা লাভ হই, আমাদের দেহ লাভ হয়, আমাদের চিন্তা চেতনা লাভ হয়, আমাদের চোখ, নাক, মুখ, কান সব লাভ হয়, যেটা আমাদের মাতা পিতা দিয়ে দেন আমাদেরকে দেহ। কিন্তু আমাদেরকে চিন্তার জন্ম কে দেয়? মা বাবা কখনো ভালো জিনিসটা শিখিয়ে দিতে পারেন, কিন্তু ভালো চিন্তার জন্ম দিতে পারেন না, বা খারাপ চিন্তার জন্ম দিতে পারেন না। ওগুলো ক্রমাগত সঙ্গে থাকতে 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 আমাদের মধ্যে আপনা আপনি চলে আসে। এই যে দেখবেন আমরা প্রত্যেকে এখন গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে সবাই কি করছেন? কুম্ভ স্নানে যাচ্ছেন। কুম্ভ কেন বলা হয়? ত্রিবেণী সঙ্গম। ওই ত্রিবেণী সঙ্গমের মধ্যে স্নান করলে আমাদের নাকি পুণ্য লাভ হয়। ওই ত্রিবেণী সঙ্গমের মধ্যে স্নান করলে কি হয়? ওখানে অমৃতের কয়েকটি ফোঁটা পড়েছিল, আমরা অমর হয়ে যাব তাতে। যারা যারা কুম্ভে স্নান করতে গিয়েছেন অমর হবেন বলে, তারাই এখন নিতাই গৌর হরিবোল হয়ে গিয়েছেন পদপৃষ্ঠে। আমরা কি পড়ি? রথস্থং বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবানকে একবার রথে চড়তে দেখলে পুনর্জন্ম লাভ হয় না। রথে চড়তে দেখি কখন? লোকের পায়ের তলায় চাপা পড়ে। পদপৃষ্ঠ হয়ে আমরা রথস্থ বামনকে দেখছি, যাতে আমাদের পুনর্জন্ম আর না হয়। রহস্য করলাম, কিন্তু উদ্দেশ্য কি? তীর্থ করলেও, যাত্রা করলেও, সঙ্গমে স্নান করলেও মানুষের পাপ কিন্তু ধুয়ে যায় না। আমরা মনে করি পাপ ধুয়ে যায়, ধুয়ে যায় না। হিন্দিতে একটা কথা আছে যে মলমল ধোয়ে শরীর কো। যখন স্নান করতে যাই তখন আমরা কি করি? কোচলে কোচলে নিজের শরীরটা থেকে ময়লা বার করি। মলমল ধোয়ে শরীর কো, কিন্তু না ধোয়ে মন কা ময়ল। নিজের মনের ময়লা কিন্তু দেহে স্নান করলে যায় না। এমন নয় যে দেহের রংকূপে জল গেল আর মনের ময়লা ঝরঝর করে বেরিয়ে গেল। গঙ্গা স্নান করি, যমুনা স্নান করি, কুণ্ড স্নান করি, কুম্ভ স্নান করি, যেখানেই আমরা স্নান করি না কেন, মনের ময়লা কিছুতেই বার হবে না। নইলে নহায় গঙ্গা গোমতী রহে बैल के बैल। আরে ওই ত্রিবেণী সঙ্গমে যদি গরু মোষ পর্যন্ত স্নান করে, তারা কি মানুষ হয় বেদ পড়তে পড়তে ওঠে? তা তো ওঠে না। থাকে তারা গরু, থাকে তারা মোষ, থাকে তারা গবাদি পশু, তাদের দেহের কোনো বিকার হয় না। তোমারও তেমন চিত্তের কোনো বিকার হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি তোমার কৃষ্ণ ভজনের অনুকূল হয়। তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি বলতে, তুমি বাড়িতে একাদশী ব্রত করতে গেলে যদি মা বাবা বাধা দেয়, কৃষ্ণ ভজন হচ্ছে? হবে না তো। তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি সব সময় ভজনের প্রতিকূল তোমায় নিয়ে যাবে, ম্যানুপুলেট করবে। এই সব করবার বয়স এখন না। এখনো লেখাপড়া করবি, চাকরি বাকরি করবি, পড়াশুনো করে ঘর বাড়ি তৈরি করবি, ঘরে বউ আনবি, তারপরে গুরুদেব যা দেখার দেখিয়ে দেবেন। হলো বটে, এই সময়টা কৃষ্ণ ভজনের না, এই সময়টা সুরাপাত্র নিয়ে নর্তনের সময় না গো। তাই অ্যাসোসিয়েশন আমাদের জীবনে খুব সুন্দর ম্যাটার করে। তাই জন্য বলায় সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অ্যাসোসিয়েশন, মানুষ যার সঙ্গে থাকবে তার আচার আচরণ সে আয়ত্ত করবে। তুমি কাদের সঙ্গে বাস করেছো বাবা? তুমি তো এতদিন ধরে কেবলমাত্র তোমার শত্রুদের কথা চিন্তা করে গিয়েছো, যাদেরকে বধ করবার জন্য তুমি দিব্যাস্ত্র সংগ্রহ করতে গিয়েছো। তুমি তো একবারও আমার কথা চিন্তা করনি। তুমি
তুমি তো একবারও আমি কে তুমি কে এই চিন্তনের মধ্যে যাওই নাই। তুমি কেবলমাত্র লড়াই করবার জন্য অবতীর্ণ হয়েছো। এখন লড়াই করবার ভূমি যখন পেয়েছো, লড়াই করবার ময়দান যখন পেয়েছো, সম্মুখে শত্রু যখন পেয়েছো, তখন তোমার চিত্তের মধ্যে যদি চঞ্চলতা তৈরি হয়, তাহলে কি সেটা আমার দোষ? তাহলে ভগবান কি করব বলো? বলো এটাই হচ্ছে ট্রিক বেঁচে থাকবার। কি বলছেন? ये मां सर्वेषु भूतेषु भूतात्मा अवस्थिता सदा। বলে দেখো, মানুষ শত্রু বা মিত্র তখনই তৈরি করে যখন তার চোখের সামনে একটা পর্দা থাকে, এই ঢাকনিটা থাকে। মানুষ শত্রু বা মিত্র তখন তৈরি করে যখন তার মতের মিল এবং অমিল অনুযায়ী কাজ হয়। কিন্তু একবার তুমি যদি সমস্ত শত্রু মিত্রের মধ্যে আমাকে দেখতে শুরু করো, আমরা কি বলি? অন্তরে তুমি আছো চিরদিন, ও হে অন্তরজামী। আমাদের বাইরের দেহটা তো একটা খোলস মাত্র। সেই খোলসের গায়ের রং কখনো কালো হয়, কখনো সাদা হয়, কখনো সেই খোলসটা মোটা হয়, কখনো সেই খোলসটা সরু হয়। কিন্তু ভেতরের মধ্যে যে উপাদানটা আমাদেরকে বাঁচিয়ে রাখে, ভেতরের মধ্যে যে উপাদানটা আমাদের ভাবনার খোরাক যোগায়, চিন্তার খোরাক যোগায়, চিন্তনের খোরাক যোগায়, সেই খোরাকটা আসলে ভগবানের উপস্থিতি ছাড়া কিচ্ছু না। সেই উপস্থিতির মধ্যেই আমার প্রাণ গোবিন্দ স্বয়ং অন্তর্যামী হয়ে অবস্থান করেন, লুকিয়ে থাকেন। ওই ভগবানকে উপলব্ধি করতে গেলে তাই ধ্যান করতে হয়। দেখবেন ধ্যান করবার জন্য চোখ বুঝতে হয়। কেন? বাইরের কোনো দিক যাতে আমাদের চোখে ধরা না পড়ে, বাইরের কোনো শব্দ যেন আমাদের কানের মধ্যে ধরা না পড়ে, বাইরের কোনো চিন্তা যেন আমাদের মনের মধ্যে ধরা না পড়ে। তখন আর চিন্তা নয়, তখন কেবলমাত্র চিন্তন চলে। চোখ বুজে নিজেকে খোঁজার চেষ্টা, নিজের মধ্যে ওই পরমানন্দময় ভগবানের ওই পরম প্রেমময় উপস্থিতিকে অনুভব করবার চেষ্টা। যে ভগবান কি রকম মূর্তি দিয়ে গড়া? শাস্ত্র বলেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদা হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्याम सुंदरम अभिक्रियामात्ममूर्तिं गोविंदमादि पुरुषं त्वमहं भजामि। ভগবান কি দিয়ে গড়া? কেউ জিজ্ঞেস করলে বলবেন, ভগবান কোনো রক্ত মাংস দিয়ে গড়া নয়, কোনো অস্থি দিয়ে গড়া নয়। ভগবান গড়া প্রেম দিয়ে। যেই প্রেম ভক্তের মধ্যে থাকে, যেই প্রেম ভক্তি দ্বারা প্রতিফলিত হয়ে আরো সুন্দরতর দেখায়। দেখবেন আমাদের মনের মধ্যে যে চিন্তা থাকে, আমরা চারপাশে সেই দৃশ্যই দেখতে পাই। আমাদের মনের মধ্যে যদি সবসময় ভয় থাকে, তবে মনে হবে পৃথিবীতে সবাই আমার শত্রু, সবাই আমার খারাপ চায়, কেউ আমার ভালো দেখতে পারে না। আর যারা সাধুগুরু বৈষ্ণবগণ, শাস্ত্র তাদেরকে বলেন অজাত শত্রবশান্ত। তারা সব সময় শান্ত থাকেন, কোন রকম দুর্ভাবনা তাদেরকে চিন্তা করে না। কেন? সব সময় তারা নিজের পরমানন্দময় ভগবানকেই ইতি অতি দেখতে পান। গৃহের মধ্যে যে বিগ্রহতে তিনি প্রণাম করছেন, সেই প্রণামের মধ্যে, সেই বিগ্রহের মধ্যে যেই ভগবানের দর্শন পান। যেই বাবার চরণ সেবা করছেন, সেই বাবার মধ্যে তিনি, সেই পিতার মধ্যে তিনি জগৎ পিতাকে দেখতে পান। যে মাতা রন্ধন করে তাকে খাওয়াচ্ছেন, সেই মায়ের মধ্যে তিনি জগন্মা তাকে দেখতে পান। যেই পুত্র তার কাছে বাবা বলে ছুটে আসছে, সেই পুত্রের মধ্যে আমার বাল গোপালের দর্শন লাভ করেন। যে কন্যাকে তিনি বড় করছেন, পড়াশুনো শেখাচ্ছেন, বাৎসল্য দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, সেই কন্যার মধ্যেও আমার পরমানন্দময় ভগবানের উপস্থিতি। যার সঙ্গে কথা বলছেন, তার মধ্যেই ভগবানের পরমানন্দময় প্রেমানন্দময় উপস্থিতি। কেন? নিজের মধ্যে তিনি ভগবানকে অনুক্ষণ চিন্তা করছেন। তাই নিজের মধ্যে প্রত্যেক মুহূর্তে তিনি ভগবত কথা চিন্তা করছেন। ওই চিন্তার প্রতিফলন হিসেবে সমস্ত জগতের মধ্যে তিনি গোবিন্দকে দেখতে পাচ্ছেন। যেটা ভগবান বলছেন, ইয়ে মাং সর্বেষু ভূতেষু ভূতানাম অবস্থিত যথা।
আমার মধ্যেই সমস্ত জগৎ যেমন বর্তমান, ঠিক তেমন সমস্ত জগতের মধ্যে একমাত্র আমি থেকে থাকি, বাকি সব কিছু মিথ্যা। এই ভাবনা যদি আমার সঙ্গে থাকে তবে তো আর কারোর সঙ্গে ঝগড়া করতে ইচ্ছা হবে না। কার সঙ্গে ঝগড়া করব? কার সঙ্গে জমি নিয়ে মারামারি করব? কার সঙ্গে অধিকারের লড়াই করব? সবার মধ্যেই তো ওই প্রাণ গোবিন্দকে দেখতে পাচ্ছি, সবার মধ্যেই তো মুরলীধর ভগবানকে দেখতে পাচ্ছি, সবার মধ্যেই তো ওই প্রেম দিয়ে আঁকা শরীরটিকে দেখতে পাচ্ছি, যাকে আমি রোজ মনে মনে চিন্তা করি, যার রোজ আমি কথা শ্রবণ করি, যার কথা আমি রোজ কীর্তন করি। এমনই প্রেমময় উপস্থিতি। তো প্রভু, যারা এই ভাব রাখতে পারে না তাদেরকে তুমি কি বলবে? বলে দেখো, আমি যাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম তাদের মঙ্গল কামনায় কথাটা বলেছি, যাতে কারুর সঙ্গে তারা বিদ্রোহ না করে, যারা কারুর সঙ্গে লড়াই করে তাদেরকে বাঁচতে না হয়। হিত বাচা, হিত কথার অর্থ মঙ্গল, বাচা কথার অর্থ বললাম মঙ্গলের জন্য বললাম। কাদের? যারা মঙ্গলের অর্থ বোঝে। আর যারা দুধ খেতে চায় না, যারা কোনো পুষ্টিকর আহার গ্রহণ করতে চায় না, যারা শুধুমাত্র দেহ নিয়ে পড়ে থাকে, তারাকে মৌঢ়াৎ ভাবাস্মানাদ্যেবা, তারা হচ্ছে বোকা। তুমি তো অর্জুন বোকা নও, বোকা তো তোমার জ্যেষ্ঠ ভ্রাতা দুর্যোধন। আমরা জানি মহাভারতের যুদ্ধে এই শ্রীমদ্ ভগবদ গীতার কথা বলতে বলতে আমার গোবিন্দ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। কিন্তু অর্জুনের আগেও তিনি একজনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেটা হচ্ছেন তাঁরই বড় ভাই গান্ধারী নন্দন দুর্যোধন। অর্জুনকে দর্শন করানোর উদ্দেশ্য কি? আমি কে, তুমি আমায় দেখো, যাতে তুমি নিজের কর্তব্যকে বুঝে নিতে পারো। দুর্যোধনের উদ্দেশ্য কি ছিল? যে দেখো তোমার সঙ্গে কি কি খারাপ ঘটতে চলেছে। দুর্যোধনকে বিশ্বরূপ দর্শন করানোর পরেও দুর্যোধন কি পারতেন না নিজেকে ওই ভাবনা থেকে সরিয়ে আনতে? মনের মধ্যে তার একটা ঠুলি পড়ে আছে, একটা আবরণ। তিনি অন্ধের তো নয়, মোহান্ধের তো নয়, তিনিও আরেক মহান্ধ। মোহের মধ্যে তিনি এতটাই অন্ধ হয়েছিলেন যে স্বয়ং ভগবান তাকে নিজেকে প্রকাশ করবার পরেও তিনি ভগবানকে বলছেন মায়াবী, ও আমাকে মিথ্যে মায়ায় ভুলিয়ে রেখেছে। বিনা যুদ্ধে নাহি দেবতায় সূচ্যগ্রমেদিনী, যুদ্ধ করব, প্রাণ যাবে তাও আচ্ছা, কিন্তু আমি আমার গর্ব ছাড়ব না রাবণের মতো। যুদ্ধ করব কিন্তু সীতা ফেরত দেব না। আমার দাপরে দুর্যোধন, যুদ্ধ করব কিন্তু জমি ফেরত দেব না, অধিকার ফেরত দেব না। এই জেদ, ভগবান কি বলেন? এই জেদ থেকে নিজেকে উদ্ধার করো। উদ্ধারেদ আত্মানাত্মানম নাত্মানম অবসাদয়েত। ওহে অর্জুন শোনো, এটা সব সময় মনে রাখবে, যদি তুমি বিপদে পড়ো, ওই বিপদ থেকে তোমাকে নিজেই নিজেকে টেনে বার করতে হবে, অন্য কেউ তোমাকে বার করে দেবে না। ধরুন না, আপনার ঘাড়ের মধ্যে একটা মশা কামড়াচ্ছে, আপনি কি পড়শিকে ডাকবেন যে এসে মশাটা মেরে দিয়ে যাও? আপনার নিজের হাত রয়েছে, নিজেই চপেটাঘাত করে মশা মারবে। ঠিক তেমনি আপনি যখন নিজে বিপদে পড়বেন, আপনাকে নিজেকে সেখান থেকে উদ্ধার করতে হবে। কারণ জগৎ সংসার মজা দেখবে, কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না। এটাই জগৎ, এটাই জগতের সব থেকে ক্রূর নিয়ম, সব থেকে ক্রুয়েল রুল। এখানে সবাই নিজের ভালোটা বোঝে। কিরকম? আকবর এবং বীরবলের মধ্যে একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, তর্ক হচ্ছে। আকবর জিজ্ঞেস করছেন যে আচ্ছা বলো তো বীরবল, মানুষ বা প্রাণী পৃথিবীতে কাকে সব থেকে বেশি ভালোবাসে? বীরবল বলছেন কেন জাহাপনা, প্রাণী বা জীব, সে মানুষ বলুন বা অন্য কেউ, সব থেকে বেশি নিজেকে ভালোবাসে, নিজেকে ছাড়া সে কিচ্ছু বোঝে না। বলে মিথ্যে কথা। মানুষ যেমন সন্তানের জন্ম দেয়, পশু পাখিও তো সন্তানের জন্ম দেয়। তো আমার বদ্ধ ধারণা যে মানুষই হোক বা পশু পাখি হোক, সে নিজের পরিবার পরিজনকেই সব থেকে বেশি ভালোবাসে। বলে বটে, আপনার এই ধারণা বুঝি? তাহলে চলুন আপনাকে একটা জিনিস দেখাই।
তো বীরবল কি করলেন, দুটি বাঁদরকে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিয়ে তার মধ্যে বালতির পর বালতি জল ঢেলে যাচ্ছেন ক্রমাগত। একটা ছিল মা বাঁদর, একটা ছিল ছানা বাঁদর। যখন কুয়োর মধ্যে জল পড়ছে, কুয়ো তো নয়, সামান্য একটা চৌবাচ্চা, কুয়ো তো পরিপূর্ণ করা যায় না বাবা, একটা চৌবাচ্চা, তার মধ্যে বালতির পর বালতি বীরবল জল ঢালছেন। দেখুন মহারাজ, প্রাণী কাকে বেশি ভালোবাসে একবার দেখুন। তো বাঁদর প্রথমে কি করলো, নিজের সন্তানটাকে হাত দিয়ে এরকম তুলে ধরেছে, ওই বাহুবলী সিনেমাটার মতো হাত দিয়ে যেরকম জল থেকে বাঁচানোর জন্য তুলে ধরে রেখেছিল, ঠিক তেমনি সন্তানকে ধরে দুই হাত দিয়ে তুলে রেখেছে, কোনো মতেই তাকে ডুবতে দেয়া চলবে না। এবার বীরবল তো জল ঢেলেই যাচ্ছে, চৌবাচ্চা বালতির পর বালতি। এই জল যখন বুক থেকে গলা থেকে মুখ অব্দি পৌঁছালো, তখন মা বাঁদরটি সন্তান বাঁদরটাকে জলের মধ্যে ঠেলে ফেলে ওই শ্যাওলাময় দেওয়াল পেরিয়ে প্রাণপণে চেষ্টা করছে যাতে সে নিজে চৌবাচ্চার ওপরে যেতে পারে, প্রাণপণে চেষ্টা করছে। আর পা দিয়ে চেপে রেখেছে বাচ্চাটার মুখ, যেন বাচ্চাটা কুয়ো থেকে আগে না তাড়ি বেরিয়ে যেতে পারে, নাহলে তার প্রাণ সংশয় অনিবার্য। বীরবল দেখাচ্ছেন, দেখুন মহারাজ, দেখুন জাহাপনা, পৃথিবীর সব থেকে বিকৃত নিয়ম, এইখানে মানুষ শুধুমাত্র নিজের মঙ্গলের কথা চিন্তা করে, প্রাণীও শুধুমাত্র নিজের মঙ্গলের কথা চিন্তা করে, নিজের থেকে বেশি কেউ কাউকে ভালোবাসে না। সবাই মজা দেখে, সবাই তামাশা দেখে, এবং সবাই ফাঁকে থাকে যে কখনো আরেকজনকে ফাঁদে ফেলা যায়। তাই ভগবানের সাবধান বাণী বহু পূর্বে আমাদের জন্য বলে গিয়েছেন, আর আমরা মনে করি ভগবান আমাদের জন্য কিচ্ছু দেন না। ভগবান তোরে খাইতে দিব না পড়তে দিব, দিবারাত্র ভগবানের নাম করস। ভগবান বলে দিয়েছেন কেউ তোমার হয়ে কোনো কাজ করে দেবে না। পরীক্ষকের কাজ খাতা চেক করা, প্রশ্নপত্র বিলি করা, অ্যান্সার শিট বিলি করা, উত্তর লিখে তোমাকেই ভরাতে হবে, তোমার হয়ে কেউ কাজ করে দেবে না। তাই উদ্ধারেদাত্মানাত্মানম, যদি কখনো উদ্ধারের রাস্তা পাও সেই মুহূর্তে নিজেকে সেখান থেকে উদ্ধার করবে। যদি তুমি সেটা করতে পারো তবে তুমি জানবে তুমি নিজেই নিজের বন্ধু, আর যদি তুমি করতে না পারো তবে জানবে তুমি নিজেই নিজের শত্রু। আত্মনো হি আত্মনো বন্ধু, মানুষ নিজেই নিজের বন্ধু হয়। আত্মনো রিপুরাত্মনো, মানুষ নিজেই নিজের শত্রু হয়। কত বড় প্র্যাকটিক্যাল কথা আজকের সময়, আজকের দিনে, আজকের যুগের উপযোগী বক্তব্য। কত বড় সায়েন্টিফিক গ্রন্থ আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা। তো অর্জুন বলছেন তুমি তো বলেই খালাস, নিজেকে নিজে উদ্ধার করো, তাহলে তুমি নিজে নিজের বন্ধু। নিজেকে যদি নিজের উদ্ধার করতে না জানো তাহলে তুমি নিজে নিজের শত্রু। আরে উদ্ধারটা করবো কিভাবে? আমার মন তো সবসময় চঞ্চল থাকে। জব করতে বসলে মনে হয় ছেলেটা খাইলো কিনা, পইরা গেল কিনা। জব করতে বসলে মনে হয় দোকানে কত টাকার মুনাফা হইল, কত টাকা লোকসান হইল। জব করতে বসলে মনে হয় আমি তো দোকানে নাই, কত টাকা নয়ছয় হইয়া গেছে গিয়া। তো তোমার নাম করবো কি করে? আমার মনই তো নিয়ে নিয়ন্ত্রণে থাকে না। বলে বটে। আচ্ছা অর্জুন, তুমি না তোমার যুগের সব থেকে বড় তীরন্দাজ? বলে হ্যাঁ প্রভু, তীরন্দাজ আমি। হ্যাঁ, পাশুপতাস্ত্র পেয়েছি, কত রকমের অস্ত্র পেয়েছি, আমার হাতে গান্ডিব আছে। তাহলে আচ্ছা, এই তীরন্দাজির বিদ্যাটা তোমাকে শিখতে গিয়ে কি পরিশ্রম করতে হয়েছে? বলো ওমা প্রভু আর বলো না, কত পরিশ্রম করতে হয়েছে তা আমি জানি। তুমি আমাকে যে বলে নো যে অয়মাত্মা গুড়াকেশ, গুড়াকেশ মানে কি জানো? গুড়াকেশ মানে হচ্ছে নিদ্রাজ, ওই যে রাত্রে কখনো ঘুমায় না। এই তীরন্দাজ অভ্যাস করবার জন্য, ধনুর্বিদ্যা অভ্যাস করবার জন্য আমি রাত্রের নিদ্রা ত্যাগ করেছি, আমি খাদ্য গ্রহণ পর্যন্ত ত্যাগ করেছি। কিরকম মজার গল্প। তখন অর্জুন সবে সবে তীরন্দাজির শিক্ষা আরম্ভ করেছিলেন মহাভারতের যুদ্ধের প্রথম অধ্যায় আদি পর্বে। তো একদিন কি হয়েছে, তখনকার দিনে তো আর এলইডি বাল্ব টাল্ব ছিল না, ইলেকট্রিক কানেকশন ছিল না, ছিল মোমবাতির আলো, প্রদীপের আলো। ওই প্রদীপের আলোতে সবাই যখন ঘুমিয়ে পড়েছেন, অর্জুন সেই সময় খাবার খেতে এসেছেন। অভ্যাস শেষ, শরীর একটু ক্লান্ত, একটুখানি খাদ্য দরকার শরীরে। তাই
জয় নিতাই, জয় গো। তো সারাদিনের পর ক্লান্ত শরীরে অর্জুন খাদ্য গ্রহণ করবার জন্য এসেছেন গুরুগৃহে, অভ্যাস শেষ করবার পর। তো খেতে 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 হঠাৎ কি হয়েছে, একটা দমকা হাওয়ায় ওই প্রদীপের আলোটি গিয়েছে নিভে। কিন্তু অর্জুনের খাওয়া থামে না। কেন? তিনি হাত এবং নিজের মুখের অবস্থান জেনে গিয়েছেন। অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন না, তবুও আপনা হতে হাত মুখের কাছে চলে আসছে, তবুও আপনা হতে হাত মুখের কাছে চলে আসছে, আর মুখ খাদ্য গ্রহণ করছেন। অর্জুন খাবার খাওয়া বন্ধ করে দিলেন, থামিয়ে দিলেন। বলে, আচ্ছা, আলোর অভাবে যদি আমি খাদ্য গ্রহণ করতে পারি, আলোর অভাবে তেমন আমি ধনুর্বিদ্যাও চালাতে পারবো, সঠিক নিশানায় তীর লাগাতে পারবো। ওটার জন্য কি করলেন? দিবারাত্র অন্ধকারের মধ্যে তিনি ধনুর্বিদ্যা চর্চা শুরু করে দিলেন। এটাই ভগবান অর্জুনকে বোঝালেন। বলে, দেখো, তুমি তো দুটো জিনিস করেছো, একটা হচ্ছে অভ্যাস, একটা হচ্ছে বৈরাগ্য। আহার এবং নিদ্রা ত্যাগ করে তুমি কাজ করেছো বৈরাগ্যের, এবং নিত্য নিরন্তর ধনুর্বিদ্যা অভ্যাস করে তুমি কাজ করেছো অনুশীলনের। তাই শোনো অর্জুন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। তুমি নিজে যেটা গুরুগৃহে করেছো, এটা তোমার বাস্তব জীবনের সংগ্রাম গৃহে করে দেখানোর সময়। তুমি যখন অভ্যাস করতে এসেছো, সেই অভ্যাসের দিকেই যেন তোমার নজর থাকে। তুমি এখন যুদ্ধ করতে এসেছো, ওই যুদ্ধের দিকেই তোমার এখন নজর থাকে। আর হৃদয়ের যাবতীয় কাজ তুমি আমার ওপর ছেড়ে দাও। মাম অনুস্বরা যুদ্ধাচা, আমাকে অনুসরণ করো, আমার কথা শোনো। তুমি সদা সর্বদা মনে রাখবে, তুমি নিজে কোনো কাজের কর্তা নও, বা তুমি নিজের কোনো কাজের ভোক্তাও নও, তুমি একটা মাধ্যম মাত্র। এই যে শ্রীমদ্ ভাগবত বলেন যে, হৃদয় হমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম। নরদেহটা কি? ভজনের একটা মাধ্যম। জীব কি? ঈশ্বরের ক্রীড়ার একটা মাধ্যম। ভগবান যেমন প্লট তৈরি করে রেখেছেন, ভগবান যেমন ক্যারেক্টার সাজিয়ে রেখেছেন, তোমাকে তেমন প্লটে তেমন রোল প্লে করে যেতে হবে, তার বাইরে তুমি যেতে পারবে না। খোদার ওপর খোদ্দারি করে কোনো লাভ নেই। খোদা আগে থেকেই তোমার খোদার রাস্তা তৈরি করে রেখেছেন। তাই অর্জুনকে বললেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। বারংবার একটা জিনিসের অভ্যাস করতে হয়। আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। অলস অবোধ যারা, কিছুই পারে না তারা, তোমায় তো দেখি না তো তাদের আকার। তবে কেন পারিব না বলো একবার, পারিব বলিয়া সুখে হও আগুসার, একবার না পারিলে দেখো শতবার। ভগবত গীতা এবং জীবনের গীতা এক সূত্রে গাঁথা, কোথাও কোনো ভেদ নাই। একবার না পারিলে দেখো শতবার। কিরকম? একটা ছোট্ট গল্প মনে পড়ে যায়। আমাদের ভারতের বাইরে দুটো রাজ্য রয়েছে, দুটো দেশ রয়েছে আলাদা আলাদা। একটা ইংল্যান্ড, একটা স্কটল্যান্ড, দুটো পাশাপাশি দেশ। আর এখন সমস্যা হচ্ছে, বর্তমানে পাশাপাশি থাকলে বন্ধুত্ব চলে না, চলে মারামারি। আমাদের ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তানের কথা চিন্তা করুন, কিংবা নিজের বাড়ির প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যের কথা চিন্তা করুন। মিষ্টি চলে না, ইট পাটকেল চলে একে অপরের উপর। ঠিক তেমনি ইংল্যান্ড এবং স্কটল্যান্ড পাশাপাশি দুটো দেশ, কে কাকে দখল করবে তা নিয়ে প্রত্যেক দিন তাদের মধ্যে লড়াই। এবার ইংল্যান্ড কি করে, বারবার স্কটল্যান্ডের রাজাকে হারিয়ে দেয়। রাজা আবার পালিয়ে যান, কোনোদিন থেকে আবার সৈন্য সামন্ত একত্রিত করে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরকম বার দুয়েক করবার পর আমার স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস, তার অবস্থা হয়েছে অর্জুনের মতো। তলোয়ার ফেলে রেখে প্রতিজ্ঞা করেছেন, আমি যুদ্ধ করব না। জঙ্গলে চলে গিয়েছেন খালি পায়ে, গুহার মধ্যে বসে রয়েছেন। আর এদিকে তার রাজ্য ইংল্যান্ডের রাজা ভোগ করছেন। গুহার মধ্যে বসে থাকতে থাকতে তিনি একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। গুহার দেওয়ালে ছোট্ট একটা মাছ লাল বাঁধছে নিজের পেটের ভেতর থেকে লালা সুতো বার করে। এবার গুহার দেওয়াল হার মানল না, সেই যে পড়ে গেল,
আবার যেখানে দাঁড়িয়ে সে জাল বোনা শুরু করেছে সেইখানে পৌঁছে আবার নতুন করে জাল বোনা শুরু করলো। এইরকম 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বারের চেষ্টায় রবার্ট ব্রুস এক দৃষ্টে দেখতে পেলেন মাকড়সাটা নিজের জাল বোনা সম্পন্ন করে ওই জালের মধ্যে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। তিনি এখান থেকে একটা চমৎকার জিনিস শিক্ষা করলেন। প্রথমত কি? ডিটারমিনেশন। There are 2 ways to conquer a life. মানুষের জীবন ধারণকে জয় করবার জন্য মাত্র 2টো উপায়। প্রথম, ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা, আমাকে পারতেই হবে, আমাকে করে দেখাতেই হবে। এবং দ্বিতীয়, কনসিস্টেন্সি, প্র্যাকটিসের দৃঢ়তা থাকা। একটা হচ্ছে মনের দৃঢ়তা, একটা হচ্ছে কর্মের দৃঢ়তা। এই 2টো জিনিস যদি মানুষের জীবনে থাকে সে পারবে না এমন কোনো কাজ হয়ই নাই। এর পরবর্তী চেষ্টায় রবার্ট ব্রুস একটা মনে নতুন বল নিয়ে সৈন্যদলকে একত্রিত করলেন। একবারে ইংল্যান্ডের রাজাকে, ইংল্যান্ডের সৈন্যদলকে স্কটল্যান্ড থেকে বহু দূরে পাড়িয়ে নিয়ে চলে গেলেন। কিসের? অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। আমরা তো পারতাম না অত সহজে ভারত মাকে স্বাধীন করতে। যদি 250 বছর ধরে দেশ স্বাধীন করবার প্রচেষ্টা করবার পর দেশ মাতার সন্তানরা মনে করতেন এত বছরেও যখন দেশ স্বাধীন হলো না, তাহলে দেশ স্বাধীন করবার উপায় কি, ছেড়ে দিই? কেউ হাল ছাড়েন নাই। মঙ্গল পাণ্ডে থেকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সেইখান থেকে দ্বিতীয় বাহাদুর শাহ, সেইখান থেকে তাঁতিয়া তোপে, সেইখান থেকে বিনয় বাদল দীনেশ, শহীদ ভগৎ সিং, সেইখান থেকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস পর্যন্ত প্রত্যেকে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম করে যাওয়ার চেষ্টা করেছেন একমাত্র এই শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটিকে নিয়ে। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। একবার না পারলে আমরা 1000 বার চেষ্টা করে দেখব, তবু আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, আমরা করব জয়। এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার জীবনমুখী বাণী। শুধুমাত্র ঠাকুর ঘরের কুলুঙ্গিতের জায়গা হলে হয় না মা, প্রত্যেক মানুষের হৃদয়ের অভ্যন্তরে এই ভগবদ গীতার এক একটা শ্লোক মালার মতো করে গেঁথে থাকা দরকার, নইলেই আমাদের জীবনের জ্বালা জুড়বে, নচেত জুড়বে না। তোকে এইরকম করে একটার পর একটা উপদেশ বানিয়ে দেবার পর যখন অর্জুনের ধীরে ধীরে কি হলো, হৃদয় পরিবর্তন হওয়া শুরু করলো। সোনাকে বারবার বারবার আগুনে দিলে কি হয়, তার খাদগুলো ধীরে 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 অল্প 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 করে চলে যায়, ঝকমক ঝকমক করতে থাকে নতুনের মতো। তো এবার কৃষ্ণ একসময় বলা থামিয়ে দিয়েছেন, কারণ আমাকেও বলা থামিয়ে দিতে হবে এখন। শুধু গৌর ভক্তমণ্ডলী, সময় অতিক্রান্ত। গীতার 18টাই অধ্যায় ছিল, 19 অধ্যায় ছিল না। তো যাই হোক, এবার গোবিন্দ বলা থামিয়ে দেবেন। কি বললেন অর্জুনকে? যে কচিত এতৎ শ্রুতং পার্থ ত্বয়া একাগ্রেণ মনসা। অর্জুন, মন একাগ্র করে শুনেছ তো যে আমি কি বলেছি? ডাক্তার বলে না রোগীকে, দেখুন প্রেসক্রিপশন পড়ে দেখুন, এই এই ওষুধগুলো খেতে হবে, এই এই জিনিসগুলো করতে হবে, আর এই এই জিনিসগুলো করতে হবে না। বুঝতে পেরেছেন কি বলেছি? তো রোগী যদি মাথা নেড়ে চলে যায়, ডাক্তারেরও কিছু নাই, রোগীরও কিছু নাই, রোগী ভুগবে। তো অর্জুন তো মাথা নেড়ে চলে যাওয়ার লোক নয়, তাকে তো জয় করতে হবে, তাকে রোগ নিয়ে তো থাকলে হবে না। আবার জিজ্ঞাসা করলেন, কচিত জ্ঞান সম্মোহ প্রনষ্টেস্ত ধনঞ্জয়া। গোবিন্দ কিন্তু আমার যে সে গুরু নন। অর্জুন এমনি এমনি গোবিন্দকে বলেননি শিষ্যস্তেহং, আমি তোমার শিষ্য। গোবিন্দ আমার জগৎ গুরু। তিনি উপদেশ দেবেন যখন, মূল পর্যন্ত দিয়ে আবার একবার চেক করে নেবেন যে কতখানি পেট্রোল গেল গাড়ির মধ্যে, একটু ঝাঁকিয়ে দেখে নিলেন। কচিত জ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়া। ওহে, এত যে কথা বললাম, কানে গেল কিছু? মনের মধ্যে ঢুকলো, মাথার মধ্যে ঢুকলো, নাকি আবার আমাকে শুরু করতে হবে? তো অর্জুন করজোরে বলছেন, না থাক বাবা, দরকার নেই, অনেক সময় হয়েছে। অর্জুন কি বলছেন? না ডাক্তারবাবু, আপনি যা যা ওষুধ দিয়েছেন, যা যা ইঞ্জেকশন দিয়েছেন, সঠিক জায়গায় লাগছে। নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে গিয়েছে। এখন আর আমার আমিত্বের কোনো অহংকার নাই, বা আমি করছি, আমি গান্ডীব তুলছি, আমি অর্জুন, এইরকম কোনো মোহ আমাকে আর বিব্রত করছে না। স্মৃতির লাভ্যা, স্মৃতি কি? মেমোরি।
মেমোরি লস হয়ে গিয়েছিল শর্ট টাইম, আমাদের যেমন হয়। ভজনের পথে থাকতে থাকতে, সাধনের পথে থাকতে থাকতে আমরা ভুলে যাই যে আমরা ভগবানের দাস, যার জন্য বারংবার মনে করানোর দরকার পড়ে আমার গৌরহরির মুখ নিঃসৃত কথা, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তো অর্জুন যে ভগবানেরই একটা বিভূতি, একটা সেবক, একটা দাস, একটা ভক্ত মাত্র, সেটা অর্জুন মনে করতে পেরে গিয়েছেন। স্মৃতির লব্ধা কি বলছেন? ত্বৎ প্রসাদাৎ ময়াচ্যুত। আরে তুমি আমাকে কৃপা করে মনে করিয়ে দিলে বলেই তো পারলাম। তুমি যদি না থাকতে ভগবান, এই গান্ডিবার ধনুনি তো আমি ফেলেই দিচ্ছিলাম। তুমি না থাকলে তো আমার দেবদত্ত শঙ্খ বেজে উঠত না। ত্বৎ প্রসাদাৎ ময়াচ্যুত, এটা কি? দ্যাট আলটিমেট গ্র্যাটিটিউড টু দ্য গড, আমাদের পরম কৃতজ্ঞতা ভগবানের কাছে। বারবার বলি আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইন, যে আমাদের কোনো ধৃষ্টতা নেই যে আমরা ভগবানকে ভালোবাসবো, আমাদের কোনো যোগ্যতা নেই যে আমরা ভগবানের নাম গাইব। ভগবান চাইলে আমাদের বোবাকালা করে জন্ম দিতে পারতেন, তিনি তো তা করেন নাই। ভগবান পারলে আমাদের চোখ খুলে নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তো তা করেন নাই। তিনি আমাদের চোখ দিয়েছেন তার বিগ্রহ দর্শন করে যেন আমরা আনন্দিত হই। তিনি আমাদের জিহ্বা দিয়েছেন যাতে তার নাম কীর্তন বারংবার করতে করতে আমাদের হৃদয়ের সকল দুঃখ আমরা দূরে ছুঁড়ে ফেলে দিতে পারি। তিনি আমাদের শ্রবণ করবার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন, কর্ণ ইন্দ্রিয় দিয়েছেন, যাতে অকথা কুকথা না শুনে, শুরুতেই বললাম আমরা কি করি? পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। কিন্তু এখানে আমরা করতে এসেছি KNKC, কৃষ্ণ নাম কৃষ্ণ চর্চা। এই যেন আমরা কানের মধ্যে প্রবেশ করাই। কিন্তু আমরা আলটিমেট কৃতজ্ঞতা জানাতে পারি না। আমরা মনে করেছি আমি করেছি। মহাজন বলেন যে এই জন্যই তোমাদের ত্রিতাবজালাগ হচ্ছে না। ত্রয়াত্মিকা ব্যাধি যত বেড়িয়াছ হয়ে তত, কে জানে কখনো কি বানাসে। এ আমি আমার বলি তুই নিজ প্রভু পাশুরিলি, দেখ সমনীয় কিঙ্কর দেখি হাসে। এ আমি আমার বলি নিজ প্রভু পাশরিলি, আমরা শুধু আমার আমার করে মরলাম। আমার বলতে কে? আমার বলতে একমাত্র আমার প্রভু, আমার জগৎপতি গোবিন্দ, সে ছাড়া আর কেউ আমার নয়, আর আমি ছাড়া তার কেউ নয়। তাই এই স্মৃতিটা অর্জুনের ফেরত হলো, তুমি আমার আমি তোমার, এছাড়া আর কিছু আমি বুঝি না। তৎপ্রসাদাৎ ময়াচ্যুত, তুমি এত কটা কথা বললে বলেই তা আমার ব্রেনে গিয়ে ধাক্কা লাগলো প্রভু। তো এবার আমি কি করব? স্থিতস্মি, আমি এখন স্থির হয়েছি, আর আমার মন চঞ্চল নয়। কেন চঞ্চল নয়? গত সন্দেহ, কোনটা করব কোনটা করব না, কোনটা সঠিক কোনটা বেঠিক, আমি আগে কনফিউশনে ছিলাম, এখন কনফার্মেশনে এসেছি। কি কনফার্মেশন? করিষ্যে বচনং তব, একমাত্র তোমার যেটা কথা সেটাই কনফার্মেশন হয়ে আমি কাজ করব, আর কারুর কথা আমি শুনবো না। এটাই বলছেন গুরু মুখ পদ্মবাক্য, হৃদয়ে করিয়া ঐক্য, আর না করি মনে আশা। গোবিন্দ আমার জগৎ গুরু, জগৎ বল্লভ, জগৎপতি, তার কথা যদি আমরা হৃদয়ের মধ্যে ধারণ করে না বলতে পারি ভগবান করিষ্যে বচনং তব, তবে আমাদের কোনো কাজ সফল হবে না। এই অর্জুন হতে হয়, নইলে আর পাঞ্চজন্য এমনি এমনি কারুর জন্য বাজে না। খেয়াল করে দেখবেন সঞ্জয় লাস্টে কি বলেছেন? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয়োর ভূতি ধ্রুবা নীতি মতির মমা। ভগবান নিজের কথা ভক্তকে যেমন বলে যাবেন, ভক্তর উচিত ভগবানের প্রত্যেকটি কথার পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা, তবেই পাঞ্চজন্য এবং দেবদত্ত একসঙ্গে বাজে, আর তখন ভক্ত ভগবানের ঐক্যতা স্থাপিত হয়, আর তখন সমস্ত জগতের আনন্দ পুঞ্জীভূত হয়ে ভক্তের মস্তকে ঝরে পড়ে পুষ্প বৃষ্টি হয়ে। তাই
আজ শ্রীপাঠের বিশ্রাম ক্ষেত্রে যখন ভাগবতীয় কথা জ্ঞানযজ্ঞের পরবর্তী ধাপের দিকে আমরা যাব, আমরা যেন শয়নে স্বপনে নিশি জাগরণে একটাই মাত্র কথা আমার গোবিন্দের দিকে তাকিয়ে বলতে পারি, প্রভু এতকাল অনেক অবজ্ঞা করেছি তোমায়, এতকাল অনেক উপেক্ষা করেছি তোমায়, এখন আর উপেক্ষা করব না, এখন অপেক্ষা করব কবে তুমি আমাকে নিজের চরণ তলে জায়গা দেবে। আর যতক্ষণ না দিচ্ছ করিষ্যে বচনাং তব, আমরা দৃঢ়বদ্ধ হয়ে তোমার বাণীকে একবদ্ধভাবে ধারণ করে নিজেদের জীবন যুদ্ধে জয় লাভ করব। শুধু গৌর ভক্তমণ্ডলী, আজ এইখানেই এই ক্ষুদ্র জীবাধম আপনাদের সেবার বিশ্রামের সূচনা করলেন। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।